অত্র জলসার শ্রদ্ধেয় ইমাম সাহেব, জলসা কমিটি, লতিপুর, করলা, লতিপুর ও আশেপাশে থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, নওজওয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে, সেই মাবুদের দরবারে আসুন। কিছু বলার পূর্বে একবার কালেমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে এমন এক জায়গায় বসিয়েছেন যে জায়গা সম্পর্কে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, রাসূল বলছেন ওটা হলো বেহেশতের বাগান, পারায়ে জান্নাহ, জান্নাতের টুকরো। এই বেহেশতের বাগানে যিনি আমাদেরকে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবাজি, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। কুল্লু মানে সমস্ত, নফস অর্থ হলো জান, যায়িকার অর্থ হলো স্বাদ, আল মউতের অর্থ হলো মৃত্যু। আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করেন, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। এটা কোরআনের ফয়সালা, এখানে কোনো মতভেদ নেই। যার জান আছে তাকে যেতে হবে। বাবাজি, তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, সকলকে মরতে হবে, সকলকে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলছেন, মানুষের জন্মের পর থেকে মৃত্যু তাকে ধরার জন্য দৌড়চ্ছে। আমাদের সকলের কাছে মৃত্যু রয়েছে। জানি না আজকের এই জলসা শোনাটা জীবনের শেষ শোনাও হতে পারে, পারে কি পারে না। আমরা যে ঘুমাই রাত্রিতে, ওই ঘুমটা জানি না জীবনের শেষ ঘুমও হতে পারে। সকালে উঠতে পারবো কিনা জানি না। কোথাও সফর করব, যখন কদম ঘর থেকে বের হই, জানি না জীবনের শেষ সফরও হতে পারে। কোনো গ্যারান্টি আমাদের নেই, কেননা মানুষের জন্মের পর থেকে মৃত্যু তাকে ধরার জন্য দৌড়চ্ছে। ধরছে না কেন মৃত্যু? ধরছে না কেন? আল্লাহ পাকের উত্তর দিচ্ছেন, ইযা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন, সময় না হওয়া পর্যন্ত মৃত্যু আপনাকে আমাকে স্পর্শ করতে পারে না, পারবেও না। হাদিস শরীফে এসেছে, শাজারাতুল মুনতাহা বলে একটি গাছ আছে, যত রূহ তত পাতা। মানুষের মৃত্যুর 40 দিন পূর্বে ওই গাছের পাতা ঝরে আজরাইল মালাকাল মউতের হাতে পড়ে। তাতে তার নাম, ঠিকানা, অ্যাড্রেস, সময়টাও লেখা থাকে। ওই সময় মতো আজরাইল মালাকাল মউত আপনার আমার কাছে যেদিন হাজির হবে, সেদিন যদি বলেন, ওরে আজরাইল, আমার কিছু কাজ পেন্ডিং আছে, সময় দে, একটু সময় দাও আজরাইল। জানতাম না এত তাড়াতাড়ি মৃত্যু আসবে, এত তাড়াতাড়ি আসবে জানতাম না। রে আজরাইল, একটু অপেক্ষা করো, একটু সময় দাও রে আজরাইল। আমি নেক আমল করব, ভালো কাজ করব। সারা জীবন গুনাহ করেছি, বদ কাজ করেছি, মারামারি কাটাকাটি করেছি, হিংসা কিনা বুঝ পরনিন্দা, সব গুনাহ পাপ করেছি। একটু সময় দে রে আজরাইল, ভুল হয়েছে, একটু সময় দে। আল্লাহর কোরআন কি বলছে শুনুন,
ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার। আমার আল্লাহ পাক বলেন নির্দিষ্ট সময় মৃত্যু যে সময় লেখা আছে, নির্দিষ্ট সময় মৃত্যু আপনার আমার কাছে যেদিন হাজির হয়ে যাবে, সেদিন যদি বলেন আজরাইল একটু সময় দে, আমার আল্লাহ পাক কোরআন পাকে ফয়সালা করে দিয়েছেন, শ্বাস নিয়েছেন, শ্বাস ছাড়ার মতো সময় দেওয়া হবে না। তখন আর সময় দেওয়া হবে না, চাইলেও হবে না। প্রাইম মিনিস্টার যদি বলে আজরাইল একটু যা, আমার অনেক কাজ আছে, আমার অনেক টার্গেট আছে, টার্গেট আছে, প্রাইম মিনিস্টারও যদি বলে, বলুন প্রাইম মিনিস্টারকে আজরাইল ছেড়ে দেবে তো? এ কথা বলো না। কোন পীর সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব যেই হোক, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। সময় মতো আজরাইল আসবে। আবার আজরাইল কেমন করে আসবে? ডাইরেক্ট, ইনডাইরেক্ট নয়, ডাইরেক্ট আসবে, রূহ কবজ করবে, বের হয়ে চলে যাবে। এবার আমার প্রশ্ন, এটা কি সকলের জন্য? কথা বলেন, এখানে একটু বোঝার আছে। সকলের জন্য, তবে একজন ছাড়া সকলের জন্য। জোরে বলুন, একজন ছাড়া। হিসেব যখন করবেন, আমি আপনাদেরকে বলে দিই, এটা আপনাদের আমাদের ভুল হয়, আলেম সমাজের, আলেম সমাজের ভুল হয়, ভুল করে ফেলেন এখানে। এই যে বলেছেন না, কাউকে সময় দেওয়া হবে না, নির্দিষ্ট সময় মৃত্যু আসবে, সেই সময় রূহ কবজ হবে, বের হয়ে যাবে, কাউকে সময় দেওয়া হবে না। এই কাউকে যে শব্দটা কিছু আলেম সমাজ ইনারা বুঝতে পারেননি, ওনারা সবকে জড়িয়ে দিয়েছেন। সব তো আছেই, আমিও বলছি সব আছে, একজন ছাড়া। একজনকে আমার আপনার নবী, যিনি হলেন নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, যিনি আল্লাহর রাসূল, তাকে ছাড়া সকলের জন্য। এটা হলো ব্যাখ্যা। আর আপনারা যদি বলেন না নবীও, অনেকেই নবীকেও জুড়ি দিয়ে বোঝে, হ্যাঁ নবীর জন্য সব, সকলের জন্য, নবীরও প্রাণ আছে, জান আছে, সকলের জন্য। ওটা বলবেন না দয়া করে, ওটা বলবেন না। হিসেব যখন করবেন, নবীকে বাদ দিয়ে হিসেব যেন হয়, এটাই আমাদের ভুল হয়। যেমন আপনি বোঝাচ্ছি, একটু একটু করে বোঝাই। যেমন বান্দা যখন শ্রেষ্ঠ ইবাদত হলো, ইবাদতের মধ্যে কোনটা জানেন? আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাহ, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই নামাজ যখন বান্দা নামাজের নিয়ত বাঁধে, আল্লাহু আকবার, নামাজের নিয়ত বেঁধেছে। এখন বিশ্বের যেই আসুক, যতই মান্য গণ্য ব্যক্তি যদি আসেন না কেন, আপনি নামাজের নিয়ত যখন বেঁধে নিয়েছেন, নামাজের ভেতরে ঢুকে গেছেন, মানে নামাজের বাহিরে যেসব কাজগুলি আর করতে পারবেন না। কেউ যদি আপনাকে সালাম দেয়, নামাজের বাহিরে থাকলে উত্তর দেবেন, আপনি নামাজের ভেতরে চলে এলেন, আপনি উত্তর দেবেন না। উত্তর যদি দেন, নামাজ ফাসিদ হয়ে যাবে। আপনি নামাজের ভেতরে শামিল হয়ে গেছেন, যত বড় পীর, দুনিয়ার বিশ্বের ওলির বাদশা হলেন গাউসে পাক, গাউসে পাকও যদি চলে আসেন, আপনি নামাজ অবস্থায় তাকে সালাম দিতে পারবেন না। আপনি ভাববেন গাউসে পাক আসছেন, হই হই হচ্ছে, সব লোকজন বলছে, এই নামাজ পড়লে তো এগুলো শোনা যায়, হই হই হচ্ছে, নামাজ পড়ছে, গাউসে পাক এসেছেন, এই এবার সামনে দিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে গাউসে পাককে। আপনি বললেন, আল্লাহ, এত বড় আল্লাহর ওলি এসেছেন, আমি একটু সালাম দিই। নামাজ অবস্থায় অনুমতি নেই, ইজাজত নেই, পারমিশন নেই, যেহেতু আপনি আল্লাহর নামাজ পড়ছেন। যদি সালাম দেন, খালি গাউসে পাক কেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষের মধ্যে যিনি শ্রেষ্ঠ, নবীদের মধ্যে শ্রেষ্ঠ কে? আল্লাহ নবী বলছেন, সাইয়্যিদুল আম্বিয়াই খামসা, যত নবী পয়গম্বর রাসূল এসেছেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো 5 জন নবী। কয়জন নবী? নাম বলেন। 5 জন। কোথায় পেয়েছেন?
সব আমার কাছ থেকে নাও, তোমরা চুপ করো, আমি বলতে দাও। সব পাঁচজন নবী শ্রেষ্ঠ। হাদিস শরীফটা শুনে নেন। সাইয়্যিদুল আম্বিয়া খামসা, নবীজি নিজে বলছেন, পাক জবানে বলছেন, যত নবী রাসূলগণ এসেছেন দুনিয়ায়, যত, তাদের মধ্যে পাঁচজন নবী হলেন সকল নবীদের সরদার। সাইয়্যিদ মানে সরদার, সব নবী। পাঁচজনকে নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঁচজন নবী হলেন সমস্ত নবীদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীদের শ্রেষ্ঠ, সব নবীদের সরদার হয়ে গেল। এবার রাসূল কি বলছেন শুনেন। পাক জবানে নবীজি ইরশাদ করছেন, আনা সাইয়্যিদুল খামসা, আনা সাইয়্যিদুল খামসা। খামসা মানে পাঁচ। নবী বলছেন এই পাঁচজনের আবার সরদার আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এবার বোঝা গেল সকলের সরদার কে। বুঝতে পারছো না ছেলেরা? তাহলে আমাদের নবী সকলের, তাহলে নবীদের সরদার আমাদের নবী, সমস্ত নবী রাসূলদের। উনি কি ফারিস্তাদেরও সরদার। আর মানুষের মধ্যে সরদার কে জানেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মর্যাদা পেয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার সিদ্দিক উপাধি পেয়েছেন কেন? কেন পেলেন? আবু বকর নবীজিকে মানার মতো মেনে নিয়েছিলেন, এই জন্য এই উপাধি পেয়ে গেলেন। মানার মতো, মানার কারণেই উপাধি পেয়েছেন। কি করে পেলেন আমি একটু বলে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এলেন। আসার পর আবু জাহাল গিয়ে বলল, মুহাম্মদ কি নতুন সংবাদ থাকলে বলো। রাসূল বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার বান্দাকে সয়র করালেন রাত্রিতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। ওখান থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক 500, তৃতীয় 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠম 500, সপ্তম 500, 5 7 35, তারপর লাজামান লামাকান পার হলাম। ওখান থেকে 70,000 নূরের পর্দা ভেদ করলাম। এক পর্দা থেকে আরেক পর্দার রাস্তা হলো 500 বছরের। ওখান থেকে আরশে আজিমে গেলাম। আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কথা বললাম। কথা বলার পর জান্নাত দেখলাম, লাহ কালাম আর সব দেখলাম। আল্লাহকে দেখলাম। দেখে যখন ফিরে আসি, এসে দেখছি ওযু করে গেছিলাম, ওযুর পানিটি এখনো গড়াচ্ছে। ভালো করে বুঝবেন। এই মেরাজটাকে, এই মেরাজকে জানেন অনেকে কি বলেছেন? কাল্পনিক। এটাকে সত্য মানে না, জানেন? এটাকে সত্য স্বীকার করে না, বলে কাল্পনিক। এটা কখনো হয়? এটা মানুষ উপর দিকে গেল, এত রাস্তা গেল, হ্যাঁ, এটা মানুষ আরশে আজিমে গেল, আবার ওখান থেকে এসে দেখছি ওযু করে গেছিলেন, ওযুর পানিটি গড়াচ্ছে। এই কাল্পনিক। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। বাবাজি, এগুলি বিশ্বাস হয় আপনাদের? কথা বলেন, বিশ্বাস হয়? বিশ্বাস হয়, আল্লাহ পারে। তাহলে আমি ওই বাংলাদেশের সিলেটে যখন জলসায় যাই, সিলেটে আমি কলকাতা থেকে ঢাকা ফ্লাইটে করে ঢাকা যখন গেলাম, ঢাকা থেকে নামলাম, এয়ারপোর্টে নেমে ওরা গাড়ি নিয়ে এসেছিল, ওখান থেকে আমি যাচ্ছিলাম। যেতে যেতে একটা জিনিস দেখলাম, দেখেন একটা তাল গাছ। কত বুঝতে পেরেছেন? তাল গাছ শুয়ে পড়লো। কত বুঝতে পেরেছেন? একটা গরু দেখলাম তাল গাছের উপর উঠলো, তাল গাছটা আস্তে করে গরুটাকে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আমি যেতে যেতে দেখলাম। বিশ্বাস হয়? কথা বলে বলে হুজুরি তাল গাছ শুয়ে পড়লো, গরু চাপলো, গরুকে তুলে নিল। এখন যদি কেউ বলে আল্লাহ যদি মনে করেন পারেন কি পারেন না, তাহলে আমি দেখেছি, বিশ্বাস করেন। এখন
এখন দেখতে হবে এই কথাটা কে দেখলো? আলী আসগার সাহেব দেখেছেন। আর যেটা বললেন আমি মেরাজ থেকে এসেছি, এটা কে বললেন? নবীজি বললেন। তাহলে সবকে সমান করবেন না। নবীজি যেটা বলেন, আল্লাহ পাক নবীজি সম্পর্কে কি বলেছেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ পাক বলেন, কোরআন পাকে ঘোষণা করেন, আমার নবী নিজের বাঁধানো কোনো কথা বলেননি। যা বলেছেন, যা বলেন তোমাদেরকে, ইন্নাহু ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক বলছেন আমার নবী তোমাদেরকে যা বলেন সব আমি আল্লাহ, আমার কথা সব ওহী। ওহী ছাড়া, আল্লাহর কথা ছাড়া নবীজি কোনো কথা বলেননি। জোরে জোরে বলুন। তাহলে এখানে আমাদেরকে নবী যদি কোনো কথা বলে দেন, অন্ধভাবে বিশ্বাস করতে হবে হবে হবে। এটাই হলো ঈমান। কথা বলছেন না কেন? এটাই তো হলো ঈমান। আর আপনি যদি বলেন দূর এটা কেমন করে হয়, ব্রেন খাটান, ব্রেনে যদি ঢুকিয়ে বলেন কেমন করে হয়, একটা মানুষ একটা পাথর উপর দিকে ছুঁড়লে নিচের দিকে আসে, সে কেমন করে 7 তবক আসমান গেল, ওখান থেকে লাজামান লামাকান পার হলেন, ওখান থেকে 70,000 নূরের পর্দা ভেদ করলেন, এক পর্দা থেকে আরেক পর্দা রাস্তা 500 বছর, এত রাস্তা ভেদ করে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন, কথা বলে এসে দেখলেন, তাহলে কত সময় হলো? 7 তবক আসমান যেতে 3,500 বছরের রাস্তা। এবার লাজামান লামাকান, এবার 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে আজিমে কথা বলে এসে দেখছি ওযু করে গেছিলেন, ওই ওযুর পানিটি এখনো গড়াচ্ছে। তাহলে কত হাজার হাজার বছর চলে গেলেন, এসে বলছেন পানিটি গড়াচ্ছে। তাহলে নবীর মেরাজটা কেমন ভাবে হয়েছিল? পানি গড়াবে, তাহলে তো অত সময় হলে তো পানি গড়ার প্রশ্ন জাগে না। পানিটা গড়াচ্ছিল কিভাবে? তাহলে নবীজির মেরাজটা কত তাড়াতাড়ি হয়েছে একটু হাদিস শরীফে ফেলে দেখতে হয়। বিতুরফাতি আয়ুনিন, বিতুরফাতি আয়ুনিন লাম ইয়াবলুগহু আহাদুম মিনাল মাখলুকিন। বিতুরফাতি আয়ুনিন, পলক, চোখের পলক মেরে ছাড়তে যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে আমার আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ নিয়ে গেলেন আরশ আজিমে। আল্লাহ নিয়ে গেলেন, নবী জাননি। আল্লাহ বলছেন আয় হাবিব, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেরাজে গেছিলেন, আপনি বলবেন না আমি যাইনি, আপনি বলবেন আল্লাহ আমাকে নিয়ে গেছেন। আল্লাহ নিয়ে গেছেন। তাহলে ওখানে গেলেন, কথা বুঝতে, আল্লাহ নিয়ে গেলেন। আল্লাহ নিয়ে গিয়ে পলক মারার সাথে সাথে রাসূলকে আল্লাহ ওখানে নিয়ে গিয়ে নবী এসে ঘুরে এলেন, এসে দেখছেন পানি, ওযুর পানিটি এখনো গড়াচ্ছে। জোরে বলুন। কিসের ফটকা ফাটছে? তোদের দিওয়ালি এখনো হয়নি? বুঝে শুনে ভোটটা দেবেন, অনুরোধ করছে হাতে ধরে। সেইটুকু আর বলবো না, রাজনীতি করিনি, করবো না, বলবো না, তবে এতটুকু বলবো সাবধান। ইসলাম যারা চায় না তাদেরকে আমরাও চাই না, আর তাদেরকে সমর্থন করা মানে ঈমানের ব্যাপার আছে, ঈমান চলে যাবে। ওলামারা ফতোয়া দিয়েছেন ঈমান চলে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক সব পারেন, সব পারেন, আল্লাহ পারেন। পলক মারার সাথে সাথে হাদিস শরীফের ইবারত বিতুরফাতি আয়ুনিন, পলক মারার সাথে সাথে আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে এলেন, যেখান থেকে আল্লাহ ফিরিয়ে নিয়ে এলেন। লাম ইয়াবলুগহু আহাদুম মিনাল মাখলুকিন, কোন পৃথিবীর কোন মানুষ, কোন জিন, ইনসান, ফেরেশতাও ওই জায়গায় যেতে পারে না। আরো জোরে বলুন। সেই জায়গা থেকে আল্লাহ রাসূলকে ফিরিয়ে আনলেন, ফিরিয়ে আনলেন, আল্লাহ ফিরিয়ে আনলেন। যিনি নিয়ে গেলেন তিনি ফিরিয়ে নিয়ে এলেন। আর কথাটি কে বলছেন ওটা একটু দেখতে হবে। আমার আপনার নবী বিশ্ব নবী বললেন আবু জাহালকে, নবী বললেন আমার মেরাজ হয়েছে, এত তাড়াতাড়ি মেরাজ হয়েছে। আবু জাহাল শুনে বলছে, কি বললো শুনেন? হায় আবু জাহাল, কপাল ফাটা আবু জাহাল রে। আবু জাহাল বলল যদি মেনে
নিলেই তো কামিয়াব হয়ে যেত। আবু জাহাল বলল মুহাম্মদ রে, তুমি যে পাগল, আমার একটু সন্দেহ ছিল, তবে আজকের কথায় সন্দেহ দূরীভূত হয়ে গেল। নিঃসন্দেহে তুমি একজন পাগল। জোরে বলুন নাউজুবিল্লাহ। ছেলেরা কথা বলছে, একটু তোমরা কিছু বলবেনই তো? তোমরা পাশে বসে আছো, একটু মানা করো, বাচ্চা তো, ওরা জানে না। ওটা ঘরে পাঠাও না, ঘরে পাঠিয়ে করছি, ঘরে যাও, ঘরে যাও, নাহলে পিছনে পাঠিয়ে দেবে। ওরা বুঝবে না তো, বাচ্চা ছেলে তো, সে জ্ঞান নেই তো, ওরা কথা বলবে। ওদেরকে বুঝিয়ে না হলে আস্তে করে করে দেয়। বলছি কথা বলো না, কথা বলো না। এবার বললে ঘরে পাঠিয়ে দিব, ঘরে যাও। আবার যখন তাবারুক দেওয়া হবে ডেকে নেবে, অসুবিধা নেই। তাবারুক আছে তো, তাবারুক যেখানে আমরাও সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেও বলে আমি সুবহানাল্লাহ বলতে বলেছি, বলছে আপনি বলতে বলেছেন। আমি কি বললাম সুবহানাল্লাহ বলুন? ভাই আমার বাবাজি, তাহলে আবু জাহাল কি বলল? আবু জাহাল বলল, ওর মাথায় ঢুকালো তো, ঢুকিয়ে বলছে শোনো, ও মাথায় ঢুকালো, এটা আবার হয় কখনো সম্ভব? কাল্পনিক, পাগল না এরকম কথা বলে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। পাগলের মতো মানল না। এই শুনবেন, হায় 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 ভাইয়ার আমার বাবাজিরা রে, আবু জাহাল বলল মুহাম্মদ রে, এই কথাটা কি মানুষের সামনে শোনাতে পারি? হ্যাঁ, নবীজি বলেন হ্যাঁ, নবীর কথা তো শোনাতে পারো, এটা লুকানো লুকুনি নেই। এগুলো আপনি আমি বলবো, এই কাউকে শোনাবে না, এটা খাস কথা, খাস স্পেশাল কথা, স্পেশাল, এটা আপনি আমি বলবো। কিন্তু নবীর তো এই ব্যাপার নয়। নবী যেটাই বলবেন সেটাই আম, সকলকে শোনাও, ওটাই শরীয়ত, ওটাই হাদিস। জবানে মোবারক থেকে যেটাই বের হয় ওটাই হাদিস। আর হাদিস কখনো লুকানো যাবে না, লুকিয়ে রাখো, এটা মানুষকে বলবে না, সব যেন না জানে, লুকিয়ে রাখো, এইরকম ব্যাপার নয়। হাদিস পৌঁছে দাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবী বলেছেন যেটা জানো পৌঁছে দাও, রাসূলের হাদিস পৌঁছে দাও। ভাইয়ার আমার বাবাজিরা, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবু জাহাল শোনাতে পারো, কোনো অসুবিধা নেই। আবু জাহাল গেল, চিন্তা করলো, শয়তান তো, শয়তানের কাজ শয়তানি। চিন্তা করলো নবীর আপনজন হলেন আবু বকর। নবীর আপনজন কোন আবু বকর? নবীর পাগল, নবীর দিওয়ানা কোন আবু বকর? বাবাজি, ভাইরা আমার বাবাজিরা, আবু বকরকে নবী যে একটা আংটি মোবারক দিয়ে বললেন, আবু বকর রে, এই আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনবে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনবে যাও। এই আংটি মোবারক দিয়ে দিলেন। আবু বকর সাকরার কাছে গিয়ে রাস্তায় যেতে যেতে চিন্তা করলেন, আবু বকর চিন্তা করলেন, কোন নবী? যে নবীকে আল্লাহ বললেন, আল্লাহ পাক বললেন আবু বকর, আল্লাহ পাক বললেন হাবিব, আল্লাহ পাক বলছেন লা উযকারু, এই বান্দা রে, তোরা আমার জিকির করবি না, লা উযকারু, আমার জিকির করবি না। কখন করব না? আল্লাহ পাক বলছেন ইল্লা যুকিরতু মাই, আমার জিকিরের সাথে সাথে যদি আমার নবীর জিকির যদি না হয়, আমি আল্লাহ আমার জিকিরের পারমিশন নেই। আরো জোরে বল। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর জিকির। আল্লাহ বলেন, খালি যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কেউ বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লা আল্লাহ ছাড়া, মানে কি কেউ নেই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন কবুল করব না। কেন? আল্লাহ বলছেন লা উযকারু, আমার
জিকির করবি না কখন ইল্লা যুকিরতু মাই ইল্লা যুকিরতু মাই আমার জিকিরের সাথে সাথে যদি আমার হাবিবের জিকির না হয় আমার হাবিবের জিকির না হয় আমি আল্লাহ তোদের জিকির কবুল করব না ওটা জিকির নয় ওটা জিকির নয় আমি আল্লাহ বলেছি ফামান যাকার আয় হাবিব আমি আল্লাহ বলেছি আয় হাবিব আপনার জিকিরটাকে আমি আল্লাহ আমার জিকির বলে ঘোষণা দিয়েছি ফামান যাকারাকা আয় হাবিব যে আপনার জিকির করলো ফামান যাকারাকা যে আপনার জিকির করলো যাকারানি যাকারানি সে আমি আল্লাহ আমারই জিকির করলো তাহলে জিকরে মুহাম্মদ জিকরে খোদা জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ বলছে আমি নবীকে তো জুড়িয়ে দিয়েছি তোরা বাদ দিচ্ছিস কেন নবী যেখানে বাদ আমি ওখানে আল্লাহ নেই আমি আজান দিয়েছি আজান দাও আজানে আমি আল্লাহ কি বলেছি আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আজান হলো কেন ওকে বাদ দিয়ে দেন না তো মানুষ এখানে এখানে চিল্লা কেউ দিয়েছিল না কেউ জন্য ঘেরে দিয়েছে ও কিছু মাথায় কিছু নেই জেনারেটরের ঘর এখন আবার খুঁজছেন কেন দিয়েছেন যখন এরকম থাক তার মানে সবাই জানে যে পেছন থেকে দেখতে পাবে না তাহলে সেই সময় চিন্তা করতে পারলেন না জেনারেটর দিয়েছে জেনারেটরটাকে ওইটাকে ঢেকে দাও জেনারেটরটাকে লাল কাপড় দিয়ে ঢেকে দাও কেউ এসে জিজ্ঞেস করে কি ব্যাপার না ব্যাপার স্যাপার আছে তো দুদিন পর ওটাকে কবর করে দিবে দেখবে ফুল টুল দিয়ে ওখানে দেখবে হ্যাঁ একটা মাজার হয়ে গেছে ভালো ইনকামের রাস্তা এই কথা ঠিক কি না করে দাও না আমাদের মেদিনীপুরে জানেন ওইরকম একটা করে বসে কথা বুঝতে পেরেছেন একটা কথা বুঝতে পেরেছেন একটা মাজার আমরা জানি মাজার পরবর্তীতে শুনলাম মাজার মতন হয়ে গেছে ওইরকম করে একটা কুকুর মরে গেছিল সেটাকে কবর পুঁতে দিয়েছে দিয়ে ওই জায়গায় একটা চাদর চাপিয়ে দিয়েছিল দিদি লোক আসছে দেখছে ফুল দিচ্ছে এ দিচ্ছে অমুক দিচ্ছে দেখতে ভালোতে পয়সা দিচ্ছে ভালো ইনকাম ওইটা আস্তে করে এ করে দিয়ে ঢালাই করে গোল করে গম্বুজ করে মাশাআল্লাহ এখন কুকুরের মাজার হয়ে গেছে আমার মেদিনীপুরের কথা বলছি সবাই জিয়ারত করছে যারা জানে না যাচ্ছে জিয়ারত করছে আল্লাহ হেফাজত করে মানুষ কোথায় আছে এটাকে ওইরকম করে দাও দেখবে ওখানে মাজার হয়ে যাবে তুমি পর দেখবে সবকিছু তুমি রাস্তার ওইগুলো ভালোভাবে কোথায় জানো রোড সাইডে রোড সংলগ্ন একটা কিছু করে দিয়ে লাল চাদর চাপিয়ে দাও দেখবে গাড়ি যেই যাবে পয়সা যেই যাবে ড্রাইভার ফেলে দিয়ে যাবে ওটা ফেলে দিয়ে যায় বালা মুসিবত হেফাজত হবে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত এ কথা ঠিক বলছি না তো এটা কেউ এরকম আমি মনে করছেন প্রথমে ঢুকে মধ্যে চিল্লা ঘর পর বোধহয় হবে বোধহয় কেউ চিল্লা দিয়ে চলে সেই খুললো ভাইরা আমার বাবা জেরা হ্যাঁ কি বলছিলাম আল্লাহ পাক বলছেন ফামান যাকারাকা আয় হাবিব আপনার জিকিরটাকে তো আমি আমার জিকির বলে ঘোষণা দিয়েছি ফামান যাকারাকা অর্থাৎ যে আপনার জিকির করলো যাকারানি সে আমি আল্লাহ আমারই জিকির করলো জোরে বলেন তাহলে রাসূলের জিকির আল্লাহর জিকির আল্লাহ রাসূলকে বাদ দেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ আল্লাহ বলছে কি হলো না আল্লাহ তোমার সাক্ষ্য দিয়ে দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তোমার তো সাক্ষ্য হয়ে গেছে এবার নামাজের জন্য ডাকি হাইয়া আলাস সালাহ এসো নামাজের জন্য আল্লাহ বলছেন নামাজ হবে না কেন আল্লাহ আমার নবী ছেড়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কি বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আগে নবী সাক্ষ্যটা দে নবী বাদ চলে যাচ্ছে নবী সাক্ষ্য দে তারপর সাক্ষ্য হয়ে গেছে এবার আল্লাহ বলছে বল হাইয়া আলাস সালাহ এসো নামাজের জন্য নবী ছাড়া তো আযানই আযান নয় এবার আকামাত মসজিদে যাবেন মসজিদে ঢুকবেন এই মসজিদে যখন ঢুকবেন মসজিদের ভেতরে দোয়াটা জানেন আপনারা পা ডান পাটা দিয়ে কি পড়তে হয় একটু বলুন হ্যাঁ আপনারা যারা নামাজি তারা বললেন না কেন কি পড়বেন
আচ্ছা, আমি আপনাদেরকে বলি, অনুরোধ করি, আপনার যে মদিনা শরীফে যদি কেউ যায় উমরায়, এখন উমরা চালু করে দিয়েছে, হজ পারমিশন দিয়েছে, তবে কয়েকটা শর্ত আছে, কিভাবে জেনে নেবেন ট্রাভেলসে গিয়ে। তো যারা উমরায় যাবে, হজে যাবে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা যাবেন মদিনা শরীফে গেলে বাবুল সালাম দিয়ে ঢুকে বাবুল বাকি দিয়ে যে বের হতে হয়, বাবুল বাকি যে দরজা গেট আছে, এই গেটের উপরে মসজিদে ঢোকার দোয়াটা লেখা আছে। একটু ভিডিও করে নিয়ে আসবেন না, এসে একটু পাড়া প্রতিবেশীকে দেখাবেন না। আমাদের মসজিদে লেখা থাকে কি, মসজিদে প্রবেশের দোয়া আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, বেরোনোর দোয়া আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব ফাদলিক, ওটাও আছে তো, ফাদলিক রাহমাতিক, এই দোয়া লেখা আছে। আর ওখানে মসজিদুন নববীতে দোয়াটা কি লেখা আছে একটু দেখবেন, আমি আর আজকে বলবো না, আপনারা দেখে নেবেন। আরে জানতে পারে যখন দেখে আসবেন, আপনি দেখে নেবেন, তখন জেনে যাবেন, এটা বলছি। ও আচ্ছা, একটু স্যার বলে দিই, হ্যাঁ কি লেখা আছে দেখবেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব, লেখা নেই, লেখা আছে। আমি যেটা বলছি হুবাহু নোট করুন, আর ওর সাথে মিলাবেন, মিলিয়ে দেখে নেবেন, দেখে আমাকে বলবেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। জোরে বলুন। তাহলে আর আপনারা লিখলেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, কেন লিখলেন? এগুলো বললেই তো এখন ইয়ে হবে, শুনবেন না তো, খালি ওয়াজ দিব আলী আসগর হুজুরকে দাও, আর আমরা যেটা বলবো শুনবেন না। দেখুন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, নবীকে সালাম দেন, নবীর উপর দরুদ পড়েন, তারপর দোয়া পড়েন, তারপর দোয়া পড়েন। আগে নবীকে সালাম দিতে হবে। কোথায় পেলেন আলী আসগর সাহেব? আমি হাদিস শরীফে পেয়েছি, হাদিস শরীফটাও সাথে সাথে বলে দিই। ভাইরা আমার বামাজিরা, আল্লাহর নবী قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা আহাদুকুম ফিল মাসজিদি ফালইউসাল্লি মা'আ নবী সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, ওয়া ইযা খারাজা মিনাল মাসজিদি ফালইউসাল্লি মা'আ নবী সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব ফাদলিক। রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনে খুযাইমা ওয়া ইবনে হিব্বান। কি লেখা আছে? হাদিস শরীফ, সিয়াসিতার হাদিস। ভাইরা আমার বামাজিরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, ইযা দাখালা আহাদুকুম ফিল মাসজিদি, আমার নবী বলেন, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে, মসজিদে যখন প্রবেশ করবে, ডান পাটা আগে দেবে, দিয়ে কি করবে? আল্লাহর নবী বলেন, ফালইউসাল্লি মা'আ নবী, আমি নবীর উপর তোমরা সালাম পাঠ করো, আমি নবীকে আগে সালাম দাও। জোরে জোরে বলুন। কার কথা? কার কথা? আল্লাহ রাসূলের কথা। আমি আলী আসগরের কথা নয়, মৌলবীর কথা নয়। আগে নবীকে সালাম দাও, তারপর কি করবে? নবী বলছেন সুম্মা লিয়াকুল, তারপর তোমরা বলো, তারপর বলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও, খুলে দাও, খুলে দাও। তারপর এই দোয়াটা পড়ো। এটা নবী বলেছেন, এই জন্য মসজিদুন নববীতে এই দোয়া লেখা আছে, ওয়া ইযা খারাজা মিনাল মাসজিদি, আল্লাহর নবী বলেন মসজিদ থেকে যখন বের হবেন, মসজিদ থেকে যখন বের হবেন, ফালইউসাল্লি মা'আ নবী, বাম পাটা বাহিরে দিয়ে আগে আমি নবীকে সালাম দে, আগে আমাকে সালাম দাও। সালাম দেওয়া হয়ে গেলে সুম্মা লিয়াকুল, তারপর বলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব ফাদলিক, আল্লাহ ফজলের দরওয়াজা খুলে দাও। এই নবীর উপর সালাম দিয়ে ঢুকবেন, বেরোবেন, তারপর সালাম দেওয়ার পরই দোয়াটা পড়বেন, তাহলে রহমতের আর ফজলের দরওয়াজা আল্লাহ খুলে দেবেন। জুরি জুরি বলুন। এগুলি নেই কেন আমাদের? তাহলে আমি বোঝাতে চাচ্ছি, মসজিদে ঢোকার সময় আগে নবী, ওটাই বোঝাতে যাচ্ছি। আজানেও নবী, মসজিদে ঢোকার সময় নবী। এবার আসুন মসজিদে ঢুকবেন, ঢুকে
ঢুকেই কখন আমি ফজরে যাচ্ছি, ঢুকেই বলছে আগে সুন্নাত, 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত ফরজ। সুন্নাত নবীর, ফরজ আল্লাহ। মসজিদে ঢুকেই আগে নবী, পরে আল্লাহ। জোরে বলুন, এই কথা ঠিক আছে তো? সুন্নাত কার? নবীর, ফরজ আল্লাহ। তাহলে আগেই গিয়ে 2 রাকাত ফজরের সুন্নাত, নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান লা জিহাতিল কাবাতি শরীফাত। আল্লাহু আকবার। সুন্নাত, সুন্নাত নবীর, ফরজ আল্লাহ। মসজিদে ঢুকেই সালাম দেবেন নবী, তারপর গিয়ে 2 রাকাত সুন্নাত পড়বেন, ও নবী। পড়ে বসে আছেন, জামাত হবে, জামাত হবে। এবার আগে থেকে দাঁড়াবেন না। অনেকেই আবার ইমাম সাহেব, এখন আজকাল ট্রেনিং দেওয়া হয় ইমামদেরকে, হ্যাঁ, কাতার সোজা করুন, মোবাইলে সুইচ অফ করুন, কথা বলেন, বলছে না? এই সাধারণ মানুষ এরা বলতেও পারলো না ইমামদের। কেন, এটা কি ব্রিগেডের মাঠ? কাতার সোজা করুন, মোবাইল সুইচ অফ করুন। মোবাইল সুইচ অফ করুন আগে থেকে বলবেন, ঠিক আছে, কিন্তু কাতার সোজা করুন আগে থেকে বলছেন। এটা ব্রিগেডের মাঠে নামাজ হচ্ছে নাকি? এটা তো মসজিদে নামাজ হচ্ছে, তো কাতার দেওয়া আছে, সব করা আছে তো। তাহলে কখন উঠবেন? দাঁড়ান, কখন উঠবেন এটা আমি আপনি বলবো না, কখন উঠবেন। আচ্ছা, হাদিস যেটা বলবে সেটা মানবেন তো? কথা বলেন, সেটা মানতে হবে সকলকে। তাহলে কোন হাদিস বলি, কোন হাদিস বলি? আছে বুখারী শরীফ থেকেই বলি। কোরআন শরীফের পর যে হাদিসের মর্যাদা বুখারী, বুখারী থেকে বলি। এই যে ইমাম সাহেব বলেন দাঁড়িয়ে যান, কাতার সোজা করুন, নামাজ শুরু হয়নি তার আগে দাঁড়িয়ে যান আপনারা, তো এটা কি চলবে? বুখারী শরীফে জিজ্ঞেস করি। ভাইরা আমার বামাজিরা, ইমাম বুখারী বলছেন, কি বলছেন? ভাইরা আমার বামাজিরা, ইদা উকিমাতিস সালাতু, ইদা উকিমাতিস সালাতু ফালা তাকুমু। আল্লাহর নবী বলছেন, ইদা উকিমাতিস সালাতু, নামাজে যখন তাকবীর হবে, তাকবীর হবে, কখন দাঁড়াবেন, কখন দাঁড়াবেন? ফালা তাকুমু, আল্লাহর নবী বলেন, লা তাকুমু, তোমরা দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। আরে একটু জোরে, কার কথা, কার কথা? সেই বুখারী, বুখারী, বুখারী। আজকে না নিয়ে এলে, না দেখি আমি যাব না, নিয়ে আসুন। কেউ যদি থাকেন বুখারী অরিজিনাল নিয়ে আসবেন, বাংলা টাংলা বুঝি না, অরিজিনাল। এবার কিছু ছেলেরা বাংলা বই কিনে, এই দেখেন বুখারী, বলে বাংলা কি বলবে? আমি ওকে বলছি বাংলা নিয়ে এসছে। আমি বললাম বল বিসমিল্লাহির রহমানির রহিম, এর মানে কর। বলে শুরু করছি আল্লাহর নামে যিনি রহমান রহিম। আমি শুরু করছি, একটা একটা ওয়ার্ডের অর্থ বল, কোনটার মানে শুরু করছি বল। বা মানে সে, ইসম মানে নাম, আল্লাহ মানে আল্লাহ। তাহলে अल्लाह के नाम से जो रहमान है रहीम है, रहम करने वाला मेहरबान है। তো শুরু করছি, আরম্ভ করছি, শুরু করছি, কার মানে, কোথায়, সেটা কি? ব্যাখ্যা কর, ব্যাখ্যা কর, না হলে ছাড়বো না। ওই বাংলা বই পড়া বের করে দেব। বাংলায় যদি হয় তাহলে বুখারী সব তো মৌলানা হয়ে যাবে বাংলা পড়ে পড়ে। তাহলে তোমার আমার মধ্যে পার্থক্য কি হলো মিয়া? ঠিক কি না? পাগল কথা, বদমাইশ। বুখারী পড়েছে এইরকম। আমি যদি একটা একটা ধরি না, ওদেরকে ডাকেন, একটা একটা ধরি, দেখবেন ও যদি জব্দ না হয়ে যায়। আমি যে আপনাদের সামনে জব্দ না করতে পারি, আমার বাপের বেটা আমি নয়। মানে এরকম বলেন কেন আপনারা? বুখারী, বুখারী, বাংলা বই পড়ে বাংলায় কত ব্যাখ্যা ভুল আছে জানেন? ভাই আমার বাবাজিরা, তাহলে যে কথা বলছিলাম আপনাদেরকে, যে কথা বলছিলাম, তাহলে বাবাজি কি বলছিলাম? কখন দাঁড়াবেন? তিনজন আরওয়াহ সালাসা, বাবাজি আপনার সালাসায় বাবাজি তিনজন ইমাম। ইমাম শুনুন, ইমাম যদি মানেন, ইমামে আযম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই তিনজনের নিকটে কি জানেন কখন উঠতে হবে জানেন? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাতে দাঁড়াতে হবে, ইমাম যদি মানেন। আর ইমাম শাফির নিকটে আখির আকামাতে দাঁড়াতে হবে। ইমাম যদি মানো, যাও ফাতোয়া আলমগীর নিয়ে এসো, বাদায়া নিয়ে এসো, পড়াশোনা আগে থেকে দাঁড়িয়ে। কেন আগে থেকে দাঁড় করা? ইমাম সাহেব
কোথায় পেয়েছেন আপনি আগে থেকে দাঁড়ান? ওটা ব্রিগেড বড় বড় মাঠে হলে লাখ লাখ সমাগম হবে, সেখানে আপনি করেন, এখানে নয়। এখানে চুপ করে বসেন, ইমামের জায়গায় মুক্তাদি, ইমাম সাহেবের জায়গায় চুপ করে ইমাম সাহেব বসবেন, মুক্তাদিরাও চুপ করে বসবে। ইমামে আজম আবু হানিফা বলছেন কখন উঠবেন? আল্লাহর নবী নিজে বলেছেন, বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী, কোরআনের পর যে হাদিসের মর্যাদা বুখারী, সেই বুখারীতে নবী কি বলছেন? ইযা উকিমাতিস সালাতু, যখন জামাতে তাকবীর হবে, লা ফালা তাকুমু, তোমরা দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। নবীজি নিষেধ করেছেন দাঁড়াতে, দাঁড়াবে না। সৌদি আরবে দেখবেন কাবার ইমাম তাকবীর হওয়ার পর ইমাম সাহেব আরবিতে বলেন সাফ সোজা করে নিন। আপনি দেখবেন, ভালো করে নিয়ে আসবেন খবর। আল্লাহর নবী বলেন তোমরা তাকবীর হলে, নামাজে তাকবীর হলে দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। তাহলে কখন দাঁড়াবো ইয়া রাসূলুল্লাহ বলুন, কখন দাঁড়াবো ইয়া রাসূলুল্লাহ বলুন? আল্লাহর নবী বলেন হাত্তা তারাউনি, হাত্তা তারাউনি, আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। বলে আযান নামাজের জন্য, তাকবীর জামাতের জন্য, আর হাইয়া আলাস সালাতে দাঁড়ানো আমার নবীর জন্য। কার জন্য? ওখানেও নবী, তাহলে নবী নেই কোথায়? এবার দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে এবার নামাজটা পড়বো, কিভাবে নিয়ত করব? নেই। কোরআন খুলে দেখছি আমি, কোরআন আহলে কোরআন, কোরআন মানে অন্য কিছু মানি না। কোরআনে খুলে দেখছি 82 জায়গায় আল্লাহ বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম কর। 82 জায়গায় বলেছেন, কায়েমটা করব কি করে? তা আল্লাহ বলেননি। কায়েমটা করব কি করে আল্লাহ বলেননি। আল্লাহ তুমি যখন বললে কায়েম করতে, কেমন করে করব বললে না কেন? ভাইরা আমার, বামাজিরা, আল্লাহ বলেন বান্দারে সব যদি বলে দিতাম, সব যদি আমি কোরআনে একটা একটা পাইটু পাইটু সব যদি একটা আমি যদি ইন্নিকে চিন্নি করে বুঝিয়ে দিই, বলে দিই, তাহলে তোরা আমার নবীর কাছে যাবি না, যাবি না, বলবি সব কোরআনে পেয়ে গেছে, আর কাউকে মানতে রাজি নয়। প্রাইম মিনিস্টারের কাছে যদি কেউ ডাইরেক্ট চলে যায়, সে কখনো মুখ্যমন্ত্রীর কাছে কথা বলে না। কেন যাবে না? সে পেয়ে গেছে কাকে? প্রাইম মিনিস্টার। তাহলে কোরআনে যদি পেয়ে যায়, তাহলে আল্লাহর কাছে পেয়ে যায়, তাহলে নবীর কাছে যাওয়ার প্রয়োজন মনে করবে না, মনে করবে না, যাবে না। তাই আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন বান্দারে, বান্দারে নামাজ কায়েম কর। ইঙ্গিত করলাম, এবার কিভাবে কায়েম করবি? চলতে চলতে না, বসে বসে না, ঘুমিয়ে ঘুমিয়ে, ওটা আমি আল্লাহ বললাম না। তাহলে আল্লাহ শিখবো কোথা থেকে? শিখবো আল্লাহ বলছেন ওটা আমার নবীর কাছে চলে যা, আমার নবী তোদেরকে যেটা বলবেন সেটাই কর। জোরে জোরে বলুন। কোথায় যেতে হবে? নবীর কাছে। এবার সব এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজটা পড়বো কিভাবে? আল্লাহ তো নামাজ পড়বো কিভাবে প্র্যাকটিক্যাল তা তো বলেন, খালি বলেছেন নামাজ কায়েম কর, প্র্যাকটিক্যাল বলেন কিভাবে পড়বো। আমার ওয়াজ কি বুঝতে পারছেন না? কিভাবে পড়বো? আল্লাহ বললেন না, নবী বলছেন আল্লাহ যদি বলে দিতেন তোরা আমার প্রয়োজন মনে করতিস, আমার কাছে আসতিস, বলে না আসতাম না, ওইটা আল্লাহ আমার জন্য রেখে দিয়েছেন। বলুন ইয়া রাসূলুল্লাহ, নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজি নামাজ পড়ো যেভাবে আমি রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেখো। জুরি জুরি বলুন, যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। এইবার রাসূল বলছেন, এইবার নিয়তটা কি করে বাঁধবো? বাবাজি নবী কি করে বাঁধবো? বাবাজি নবী কিভাবে বেঁধেছেন? নবীকে অনুসরণ করো। নবী বলছেন আমাকে ফলো করো, আমাকে ফলো করো। সাল্লু, নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। সব তাকিয়ে আছেন নবীর দিকে। নবী এবার নিয়ত করছেন, ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, তাকবীর যখন পড়তেন নবী রাফা ইয়াদাইহি, দুই হাত উঁচু করতেন। কোথা পর্যন্ত? হাত্তা উযুনাইহি, দুই কানের নরম গোশত পর্যন্ত। এরকম। আর আজকাল আবার কিছু দেখা যায়, নবী বলছেন এখান পর্যন্ত,
বুখারীতে পেয়ে গেছে। এইরকম নারীদের জন্য, এইরকম নিয়ত নারীদের জন্য, কান পর্যন্ত পুরুষের জন্য। আর একটু জোরে। আর এক শ্রেণী বলছেন না, নাম বলবো না, যিনি বলেছেন পুরুষ আর নারী সকলের নামাজ সমান। কোন হাদিস দিয়ে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী বলেন নামাজ পড়ো যেভাবে আমাকে দেখো ওইভাবে নামাজ পড়ো। ভাইরা আমার, বাবাজিরা, নবী এখানেও হাত বেঁধেছেন, এখানেও হাত বেঁধেছে তুলেছেন। এটা নারীদের জন্য, এটা পুরুষের জন্য। বলছেন না, সব এক, পুরুষ নারী নামাজ আলাদা নয়। তাহলে আমার প্রশ্ন হলো, ঈদ বকরা ঈদ নারীদের জন্য, আপনাদের নারীরা ঈদ বকরা ঈদের নামাজ পড়ে তো? কথা বলেন। জুম্মা পড়ে তো? নারীদের জুম্মা আছে। জুম্মা কাদের? পুরুষদের। ঈদুল ফিতর, ঈদুল আজহা, জামাতের নামাজ, ঈদগাহে গিয়ে নামাজ পড়া কাদের জন্য? তাহলে আপনি বললেন পুরুষ আর নারী সব সমান, সকলের জন্য। যিনি বলেছেন সমান, তিনি কিন্তু আর ভারতবর্ষে আজ নেই। যাই, আর কথা বলবো না ভাইরা, কি বলবো? তো বললাম তো ভারতবর্ষে নেই, বুঝতে পারছেন তো? সব কথা বুঝতে পেরেছেন? করেন না যেগুলো কথা, সেগুলো বলেন। পুরুষ নারীদের কথা বুঝতে পেরেছেন? বিধান আলাদা, এক করবেন না। পুরুষের সাজিদা আলাদা, নারীর সাজিদা আলাদা। হ্যাঁ, ভাইরা আমার, বাবাজিরা ও সোনা যুবকেরা, বাবাজিরা, তাই বলছিলাম আমার নবী শিখিয়েছেন নামাজ শিখিয়েছেন, নবী শিখিয়েছেন নামাজ, নবী শিখিয়েছেন। আর নিয়ত করব ওখানেও নবী। কিভাবে বাবাজি? ওখানেও নবী। রুকুতে যাব, তাসবিহ পড়ব, ওখানেও নবী, ওখানেও নবী, সর্বত্রে নবী। এইবার তাহিয়াতে বসলাম বাবাজি, তাহিয়াতে বসলাম, আল্লাহ পাক দেখেন, এদিকে তাকান, এদিকে তাকান। আল্লাহ এইবার তাহিয়াতে বসেছি, আল্লাহ বলতে থাকেন, বান্দা, এ নামাজি বান্দা, বান্দি, তোরা কি চাস তোদের নামাজটা আমি কবুল করি? এটা কি তোরা চাস? আল্লাহ, হ্যাঁ আমরা চাই, তুমি নামাজটা আমাদের কবুল করো। আল্লাহ বলছেন, নামাজটাকে কবুল করাতে চাস? আর একটা কাজ কর, একটা কাজ কর, আমার নবীকে তাহিয়াতে বসে আমার নবীকে একবার সালাম দে। কি দে? সালাম দে। সেই ফিরে আসছি, সালাম দে। তখন বান্দা বলছে, আল্লাহ তোমার আইন তো নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, ওটা নামাজের বাহিরে থাকলে দেওয়া যায়, নামাজের ভেতরে ঢুকলে কাউকে দেওয়া যাবে না। গাউসে আজমকেও দেওয়া যাবে না, গাউসে আজমকেও দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না, সিদ্দিক আকবরকেও দেওয়া যাবে না। তাহলে আল্লাহ গো দিলে নামাজির নামাজ হবে না, হবে না, কাউকে দেওয়া যাবে না। তাহলে তোমার নবীকে নামাজে সালাম দিতে কেন বলছো? কেন বলছো? কেন বলছো? কাউকে দিলে নামাজ হবে না, আর তোমার নবীকে সালাম দিতে বলছো কেন? আল্লাহ বলছেন, কাউয়ের মধ্যে আমার নবীকে জোড়ানো যাবে না, কাউয়ের মধ্যে আমার নবীকে শামিল করা যাবে না। কাউকে সালাম দিলে নামাজের নামাজ হবে না, আর নামাজ অবস্থায় আমার মুস্তাফা হাবিবকে সালাম না দিলে নামাজের নামাজ হবে না। আরো তাহলে এই বোঝাতে যাচ্ছিলাম, সেই নবীকে কাউয়ের মধ্যে জোড়াবেন না। বদমাশি করবেন। কি যে এলো সময়, খুব নাজুক সময় এসেছে। ভাইরা আমার, বাবাজিরা ও তরুণীরা, যুবকেরা, বাবাজিরা, তাই বলছিলাম শুনুন, তাই বলছিলাম শুনুন। কোন আবু বকর, কোন আবু বকর? আবু বকর বলল, আবু বকর মনে মনে করছে, আল্লাহ তো নবীকে কোথাও থেকে বাদ দেন নাই। আল্লাহ যেখানেই বলেছেন আতিউল্লাহ, সেখানেই বলেছেন আতিউর রাসূল। আল্লাহ যেখানেই বলেছেন ওয়া মাইয়ুশাকিকিল্লাহ, সেখানেই বলেছেন ওয়ার রাসূল। আল্লাহ আজানেও নবীর আজানে নিজের নামের সাথে নবীর নামকে জুড়িয়ে দিয়েছেন। আল্লাহ আকামাতে নবীর নাম, আল্লাহর নামের সাথে নবীর নামকে জুড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা
আলা আতাআতে আতিউল্লাহ, আমার আতাআত কর, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকেও আতাআতে রাসূলকেও আল্লাহর সাথে জুড়িয়ে দিয়েছেন, আল্লাহ জুড়িয়ে দিয়েছেন ঈমানে আল্লাহর সাথে, তাওহীদের সাথে, রিসালাতকেও তাওহীদের সাথে রিসালাতকেও জুড়িয়ে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানে ও রাসূলকে তাওহীদের সাথে আল্লাহর সাথে রাসূলকে জুড়িয়ে দিলেন, আতাআতে জোড়ালেন, নাফরমানিতে জোড়ালেন, নাফরমানিতে জোড়ালেন। আল্লাহ বলছেন নবীর ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম, আল্লাহ তার রাসূল যদি ডাকেন, রাসূল যদি তোদের ডাকেন, রাসূলের ডাকটাই হলো আমি আল্লাহ আমার ডাক। তাহলে ডাকেও রাসূলের ডাকটা আল্লাহর ডাক, ডাকেও নবীর ডাকের সাথে আল্লাহ নিজেকে জুড়িয়ে দিলেন, জুড়িয়ে দিলেন। নবীর ডাক আল্লাহর ডাক, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, রাসূলের বাবাজি হাত আল্লাহর হাত, ওখানেও জুড়িয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন নবীর ছোঁয়াটাকে আল্লাহ বলছেন ওটা আমার ছোঁয়া, নবীর ছোঁয়াটাকে বললেন আমার ছোঁয়া। ওমা রমাইতা ইয রমাইতা, নবী যখন বালুগুলো ছুঁড়লেন, কখন ওই কাবার ভেতর থেকে যখন বাবাজি আল্লাহ নবীর চতুর্পাশে কাবার চতুর্পাশে কাফের বেঈমানেরা, আল্লাহ নবীর আল্লাহর আদেশ হলো নবীজি হিজরত করুন, মক্কা থেকে কাবা থেকে রাসূল মদিনার হিজরত করবেন। চতুর্দিকে কাফের বেঈমানেরা, রাসূল বের হলে রাসূলকে পাথর মেরে রাসূলকে মেরে দেবে তারা, একদম প্রস্তুত রেডি, একদম মেরে ফেলবে তারা। ভাইরা আমার, বাবাজির আল্লাহর নবী আল্লাহর হুকুমে এক মুঠো বালু নিয়ে ছুঁড়ে মারলেন, কাফের বেঈমানদের দিকে ছুঁড়ে মারলেন। ওই বালুগুলোর ওই কাফের বেঈমানদের চোখের মধ্যে ঢুকলো। ওই কাফের বেঈমানেরা রাসূলকে তো মারা তো দূরের কথা, এক নজর দেখারও সুযোগ হলো না। আরো জোরে তাদের পাশ দিয়ে নবী বের হয়ে চলে গেলেন, মারা তো দূরের কথা, তারা দেখার সুযোগ পেল না। নবীজি চলে গেলেন। পরবর্তীতে আল্লাহ নবীজিকে ওয়াজ করে শোনাচ্ছেন। কি ওয়াজ শুনছেন? ওয়াজটা শুনুন, আল্লাহর ওয়াজ। ওয়া মা রমাইতা এ হাবিব, যে বালুগুলো আপনি ছুঁড়েছিলেন, ওয়া মা রমাইতা ইয রমাইতা, ওয়া মা রমাইতা ইয রমাইতা, এ হাবিব যে বালুগুলো আপনি ছুঁড়েছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ পাক বলছেন ওয়া মা রমাইতা ইয রমাইতা, এ হাবিব যে বালুগুলো আপনি ছুঁড়েছিলেন, এ হাবিব যে বালুগুলো আপনি ছুঁড়লেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওটা আপনি ছুঁড়েননি, ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওটা আমি আল্লাহ ছুঁড়েছিলাম। আল্লাহ বলছেন হাবিব আপনি তো একদিকে ছুঁড়লেন, একদিকে ছুঁড়লেন, চতুর্পাশে কাফের বেঈমানদের চোখের মধ্যে বালুগুলো গেল কেমন ভাবে? প্রশ্ন আল্লাহ করছেন কেমন ভাবে গেল? ছুঁড়েছিলেন আপনি, আর বালুগুলো ধরে নিয়ে কাফের বেঈমানদের চোখের মধ্যে ঢুকানোর দায়িত্ব ছিল আমি আল্লাহর। আরো জোরে আল্লাহ বললেন হাবিব আপনি ছুঁড়েছিলেন, আপনি ছুঁড়ে, ওয়ালাকিন নবীর ছোঁড়াটাকে আল্লাহ বললেন ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওটা আমি আল্লাহ ছুঁড়েছিলাম। তাহলে আল্লাহ সব জায়গায় নবীকে জোড়ালেন, সব জায়গায় জোড়ালেন। আল্লাহ বলছেন নামাজেও আল্লাহ নবীকে জড়িয়ে দিলেন, নামাজে কাউকে সালাম দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই বান্দারে তোরা যদি নামাজটাকে কবুল করাতে চাস তাহলে তাহিয়াতে বসে আমার নবীকে একবার সালাম দে। التحيات لله والصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। আমার নবীকে সালাম দে, সালাম দে, পরে দরুদ পড়, সালাম দে, সালাম দে। সালাম দিলে আমি আল্লাহ তোদের নামাজটাকে আমি আল্লাহ কবুল করে নেব। আরো জোরে কি হলো ভাইরা আমার, বাবাজিরা
কোন কথায় ফিরে যাই, সেই কথায় ফিরে যাই বাবাজি। হযরত আবু বকরকে নবী বললেন, এই আংটি মোবারকে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনবে যাও, লিখে আনবে যাও। আবু বকর রাস্তা দিয়ে যাচ্ছেন, মনে মনে করছেন আল্লাহ তো আমার নবীকে কোথাও বাদ দেন নাই, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেড়ে যায়। আবু বকর গিয়ে শেখরাকে বললেন, ওরে শেখরা রে, এই নবীজির আংটি মোবারকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদাই করে লিখে দাও, লিখে দাও, লিখে দাও। এইবার শেখরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছেন, লিখে দিয়েছেন বাবাজি। তার পাশে আবু বকরও লেখা রয়েছে, আবু বকরও বাবাজি লেখা রয়েছে। আরো জোরে, আরো জোরে। ভাইয়ের আমার বাবাজিরা, ভাইয়ের আমার বাবাজিরা, আর শেখরাও বলছে আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যাই আল্লাহর তরফ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে। লিখে নিয়ে গেলেন, আংটি মোবারক দিলেন, রাসূল দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু বকরের নাম লেখা আছে। কি হলো, কি হলো? তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বললাম। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ পড়ে যায়, ওটা আমি শেখরাকে লিখতে বলেছি, কিন্তু আমার নাম তো লিখতে বলিনি। ওটা কিভাবে হলো, কিভাবে হলো? আল্লাহ, আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো তা জানি না কিভাবে হলো। আবু বকর পকেটে করে আংটিটা নিয়ে আসছেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। আবু বকরের আমলটা খুশি হয়ে গেলেন। জিবরিল, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, আবু বকরের পকেট থেকে আংটিটা নিয়ে ওর পাশে আবু বকরের নামটাও বসিয়ে দাও। জোরে বলুন, আরো জোরে। ওহী নাজিল হলো, নবী বুঝতে পারলেন যে আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে আবু বকরের নামটাও বসানো রয়েছে। জোরে বলুন। হ্যাঁ, কোন আবু বকর? হ্যাঁ, নবীজি এক জানাজায় যাচ্ছেন, আবু বকর নিষেধ করছেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ অসুবিধা নেই, জানাজা পড়তে পারে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ যাবেন না। আল্লাহ কি বলছেন জানেন? এ হাবিব, আবু বকর যেখানে যেটা বলে দেয় ওটাই গ্রহণযোগ্য। আবু বকর যখন বলেছেন আপনি যাবেন না, জোরে বলুন, আরেকটু জোরে বলুন। ভাইরা আমার বাবাজিরা, কোন আবু বকর? বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আবু বকরের কাছে আবু জাহাল বলল, আবু বকরের কাছে চলে গেল। আবু বকরকে গিয়ে বলল, এ আবু বকর তোমার নবীর মিরাজ হয়েছে। বর্ণনা দিলে এইভাবে। আচ্ছা, আবু বকর শুনে প্রথমে বলল, না এটা হতে পারে না, প্রশ্নই জাগে না। আবু জাহাল তখন শোনালো, আবু বকর তুমি ভাবলে আমি মন গড়া কথা বলছি, আমি মন গড়া, এটা আমার কথা নয়, এটা তোমার নবীজি স্বয়ং যেভাবে বলেছেন হুবাহু আমি ওইভাবেই বর্ণনা করছি, এটা তোমার নবীর কথা। তখন যেই বলেছেন নবীর কথা, নবীর কথা, আবু বকর ভেবেছিলেন এটা আবু জাহাল বাঁধিয়ে বলছে। যেই বললেন নবীর কথা, তখন আবু বকর বললেন, নবীজি যদি বলে থাকেন, আল্লাহর নবী যদি বলে থাকেন, অসম্ভব সম্ভব হয়ে যায়। আরো জোরে, আরো জোরে। এটা অসম্ভব যদি বিশ্ব নবী বলে থাকেন তাহলে সম্ভব। কত ঠিক ঠিক না? কোনো প্রশ্ন নেই। রাসূল বলে থাকেন তাহলে আমি আবু বকর বলছি নিঃসন্দেহে রাসূলের মিরাজ হয়েছে। আবু বকর ছুটে রাসূলের দরবারে হাজির। কিসের জন্য? যাচাই করার জন্য নয়, ছুটে গিয়ে সালাম দিয়ে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যাচাই করতে, মিরাজ যাচাই করতে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর এসেছি। আবু জাহাল যেসব কথা বলল, কথার মধ্যে কতটুকু সত্য মিথ্যা রয়েছে জানার জন্য এসেছি। আল্লাহর নবী বললেন, ওরে আবু বকর, আবু বকর, আবু জাহাল যা শুনিয়েছে সব আমি রাসূলুল্লাহর কথাই শুনিয়েছে। তখন আবু বকর বললেন, লা শাক্কা ফিহা, নিঃসন্দেহে আপনার মিরাজ হয়েছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আরো জোরে,
তখন আবু বকরকে রাসূল বললেন, আবু বকর তোমার কোনো প্রশ্ন নেই? বলে কি করে হবে, আপনি বলে দিয়েছেন, প্রশ্ন করব কি? কোনো প্রশ্ন নেই, নিঃসন্দেহে আপনার মেরাজ হয়েছে, রাসূল বলেছেন, কোনো সন্দেহ নেই। তখন নবীজি বললেন, আবু বকর সত্যের সামনে তুমি মাথা নত করে দিয়েছো, আজ থেকে শুধু আবু বকর এতদিন ছিলে, আজ থেকে আবু বকর নয়, আবু বকর সিদ্দিক। সিদ্দিকের অর্থ সত্যবাদী, এই উপাধি আল্লাহর নবী দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন। তাহলে আবু বকর মেনে নিল, কামিয়াব, নবীজির পাশে ঘুমিয়ে আছেন রিয়াজুল জান্নাতে। এ কথা ঠিক? আরে মানার মতো মেনে নিয়েছেন, মানার মতো। আর আবু জাহাল বলল পাগল, আর মানি না, কাফের। কথা বলছেন না? রাসূলকে মানলে ইমানদার, আর না মানলে কাফের। ওই এক বেদুইন এক কাফের এক গোসাপ শিকার করে নিয়ে যাচ্ছে, গোসাপ, চারটা ঠ্যাং। কথা বলো না, কথা বলো না, এদিকে তাকাও, তোমরা কথা শোনো না, একটু শোনো, একটু মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। क़ुर्ब हक़ से जो लाया है नूरे नबी, क़ुर्ब हक़ से जो लाया है नूरे नबी, ओ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मदीने में मौजूद है, इसलिए जो उम्मत को ख्याले अदब हर मुसलमान के सीने में मौजूद है। अल्लाहुम्मा तेरे जन्नत में ऐसी, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा এই গোসাপ শিকার করে নিয়ে যাচ্ছে। গোসাপ বোঝেন তো, চারটা ঠ্যাং লে যাচ্ছে, কি বলে? গুড়হেল কল, বুঝলেই হলো। শিকার করে নিয়ে যাচ্ছে, নবীজি ওয়াজ করছেন, কে না এটা নবী, বিশ্ব নবী, ও ইনি তো নবী দাবি করেন, বলেন আমি নবী। গোসাপটাকে বেঁধে দিয়ে রাসূলের কাছে গিয়ে বলছেন, এই মুহাম্মদ, সত্যি যদি তুমি রাসূল হয়ে থাকো, তুমি তো নিজেকে নবী দাবি করছো, তুমি যে নিজে নবী দাবি করছো, এই গোসাপ যদি বলে দেয় তুমি নবী, তাহলে আমি মেনে নেব, আমিও তোমাকে নবী বলে মানব। তবে শর্ত হলো গোসাপ যদি বলে তবে আমি মানব। নবী বলছেন, আচ্ছা গোসাপ বলবে, অসুবিধা নেই, গোসাপকে ছাড়ো। যেই ছেড়ে দিয়েছে, হাদিস শরীফ, গোসাপ সোজা ডাইরেক্ট আমার নবীর দরবারে আদবের সাথে হাজির। নবী এবার বলছেন, নবী বলছেন গোসাপকে, মান আনা, গোসাপ মান আনা, আমি কে? নবী জিজ্ঞেস করছেন, কাকে? মানুষকে নয়, কাকে? গোসাপকে। মান আনা, আমি কে? গোসাপ কি বলছে জানেন? আল্লাহু আকবার, কুরবান যাই, হাদিস শরীফ। প্রথমে উত্তর দিচ্ছে গোসাপ, মানুষের মতো জবান খুলে গেছে, আল্লাহর তরফ থেকে গোসাপ উত্তর দিচ্ছে, আনতা রাসূলু রাব্বিল আলামিন।
কি গোসাব বলল? আপনি হলেন আনতা মানে আপনি, রাসূল রাব্বিল আলামিন, আপনি রবেরও রাসূল, আপনি আল্লাহরও রাসূল। এটা কে বলছে? কে বলছে? গোসাব বলছে। আর কি বলছে শোনো, গোসাব বলছে আনতা খাতিমুন নবিয়্যিন, আপনি হলেন শেষ নবী। কি বলেছে? আপনি হলেন শেষ নবী। গোসাব বলছে আপনি শেষ নবী, গোসাব বলছে। আর গোলাম আহমদ কাদিয়ানী বলছে, মুসাইলামাতুল কাজ্জাব গোলাম আহমদ কাদিয়ানী বলছে আমি নবী। মাওলানা আতাউল্লাহ সাহেব জিজ্ঞেস করলেন আপনি যে নবী, প্রমাণ? কোরআন প্রমাণ কি? বলে প্রমাণ হলো কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসার পর একজন নবী আসবে, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা আতাউল্লাহ সাহেব বললেন আপনার নাম হলো গোলাম আহমদ, আহমদের গোলাম। তখন বলল না, আমার আসল নাম হলো আহমদ। ওই নামের পূর্বে গোলাম আমার বাপ রেখেছে, বাপের রেখে দেওয়া গোলামটাকে বাদ দাও, বাদ দিলে হই আমি অরিজিনাল আহমদ। মাওলানা আতাউল্লাহ সাহেব বললেন আপনার ফতোয়া দিয়ে নামের প্রথম অংশ যদি বাদ দেওয়া জায়েজ হয়, আমার নাম হলো আতাউল্লাহ, আতাউল্লাহর আতাটা বাদ দিলে হই আমি আল্লাহ, আমি আল্লাহ হয়ে তোমার মতো বেওকুফকে নবুয়ত দিইনি। কথা বুঝতে পারছেন? তোমার মতো বেওকুফকে নবুয়ত দিইনি। জায়গা মতো পড়লে কিন্তু জব্দ। যে নবী দাবি করেছিল, আল্লাহ বলছেন নবী দাবি ঘুঁচোচ্ছি, এমন নবী দাবি করলো সে মৃত্যু কোথায় হলো জানেন? পায়খানায়। জোরে বলুন কোথায়? পায়খানায়। 3 দিন পর পচে লাশ দুর্গন্ধ বের হয়েছে, পায়খানার দরজা ভেঙে তাকে বের করানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একে সুবহানাল্লাহ বলো, ওকে দেখতো দেখি ও ভেতরে ভেতরে কি হয়ে আছে দেখ। ও এটা আমার মনে হয় স্পিডে হয়ে গেছে, তাই বল। আমি আমার ভিতরে ভিতরে কিছু হচ্ছে নাকি খেয়াল রাখবে। স্পিডে হয়েছে। খবরদার বাবা, সোনা হাতে ধরে বলি, তোদের হাতে ধরে বলছি, আমি আওলাদের রাসূল পীরের আওলা হাতে ধরছি। ওই দলে যেও নি শোনা, আমার টাকার দরকার নেই, অর্থ দরকার নেই। दीन और दुनिया की भलाई गर तुझे मंजूर है, दीन और दुनिया की भलाई गर तुझे मंजूर है, उसका दामन थाम ले जिसका मुहम्मद नाम है सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे बोलो सोना, दीन दुनिया शांति पेते चाओ, मुस्तफा दामन धरो, शांति আছে। दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। যেটাকে ঈমান থেকে যে এমন একটা পথ, যে পথটা ঈমান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়, দূর কর দে जो दीन और ईमान से, दीन ईमान থেকে যে পথ, যে টাকা পয়সা ईमान থেকে দিন থেকে সরিয়ে দেয়, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। কথা ঠিক কি না? ওই রকম আজমত, ওই রকম শান, ওই রকম ইজ্জত আমার দরকার নেই। আমি ঈমান থেকে দূরে সরিয়ে দিবে আর আমাকে আসনে আসনে বসাবে, কোন আসনে? ওরে বাপরে, একদম উঁচু আসনে বসিয়ে দিবে আর ঈমান থেকে সরাবে। ওই আসন আমার যদি প্রাইম মিনিস্টার আসন তুমি যদি দিয়ে দাও, আমরা সেই মুমিন মুসলমান, আমরা ঈমান বিক্রি করে তোমার আসনের প্রয়োজন নেই, আমরা আমাদের নবীর গোলামের দরকার, নবীর গোলামি নসিব হয়ে যায়, আর কিছু দরকার না। কথা ঠিক কি না? একটা কথা বলে দিই, একটা হাদিস বলবো, কথা নয় না, থাক আজকে আর বলবো না, পরে বলবো। সবাই সবাই না, আপনার 2-4 জন শুনবেন, গাড়ির কাছে চলে যাবেন, বলে দেবো। এখানে সবাই আছে, কেউ কথা বলছেন না। কোথায় বলছে, কোথায় শুনছেন? না না, হাত হাত তুলে দেখাতে হবে। কারা কারা শুনবেন? যদি সবাই শুনেন বলবো, আর যদি সবাই, আমি বলবো না। সবাই শুনবেন, হাত তুলেছেন, নারে তাকবীর। ছেলেরা মাশাআল্লাহ, ছেলেরা শুনুন একটু, হাদিস শুনে ভালো লাগছে না তোমাদের?
আপনাদের কিন্তু কারণ নামাজ হবে না কিন্তু বলেন হুজুর নামাজ বললেন কেন? ইমামের উপর কথা বললে মুক্তাদির নামাজ হয় না, হবে না। আমি ইমাম, ইমামের উপর কথা চলে না। ইমাম সাহেব এই করবেন ওই করবেন, হ্যাঁ নামাজটা এইভাবে এই সূরা পড়বেন, হ্যাঁ ইমাম সাহেব হ্যাঁ একটু তাড়াতাড়ি করবেন, প্রচন্ড গরম, কোনো আপনি সিগন্যাল দিতে পারবেন না ইমামকে। আপনি এই গরম করছেন, যেদিন এক চাকর মাথার উপর সূর্য থাকবে সেদিন কি করবেন? ওই কথাটা বুঝিয়ে দেন, তাহলে আমি এটা বুঝিয়ে দিয়েছি। কথা ঠিক কিনা? করবেন না, করবেন না, ইমামকে সিগন্যাল দিব। অনেকে আবার কি করে, কথা বুঝতে পেরেছেন? এই ফজরের নামাজ পড়বে, বলছে ইমামের সাথে পড়ে নি, টাইম হয়ে যাচ্ছে, গাড়ির টাইম, মনে করছে নামাজটা পড়ে নি, নামাজ নিয়ে বেঁধে দিয়েছে ইমামের পেছনে। এবার ইমাম সাহেব শুরু করেছে, ইদা শামসু, সূরা ফাতিহার পর শুরু করেছে, একটা সূরা পড়তে হবে। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান নুফুসু যুফিজাত وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। এবার বাস ছেড়ে যাবে, এবার মুক্তাদি করছে, মানে ইমাম সাহেব সিগন্যাল দিচ্ছে, ইমাম সাহেব তাড়াতাড়ি হলে ভালো হয়, তাড়াতাড়ি করুন, বাস ছেড়ে যাবে, আমার কোচ ছেড়ে যাবে, সিগন্যাল দিচ্ছে। ওর নামাজ হবে তো? আর একটু জোরে। আর ওর কথা শুনে যদি ইমাম যদি আবার শর্ট করে দেয়, ইমামেরও নামাজ। ইমাম, ইমাম মানে কোন দায়িত্ব জানেন? কত বড় দায়িত্ব। হ্যাঁ কি হচ্ছে কি করবেন না, ইমাম একটু খবরদার পিছনে লাগবেন না। ইমামের পিছনে যদি কেউ কথা বলেন, ভালো করে মাসলা শুনুন, সেই ব্যক্তির নামাজ ইমামের পেছনে হবে না, হবে না, হবে না। আপনি যদি পড়েন, কিয়ামতের দিন দেখবেন কিচ্ছু নেই, ওই দেখবেন কলসিতে পানি ভরে রেখেছেন, কিয়ামতের দিন বলবেন এত নামাজ পড়েছি সব জমা আছে, কিয়ামতের দিয়ে দেখবেন আল্লাহ বলবেন সব ফুটো হয়ে সব শেষ, কুল্লু খালাস, নাম লাগবেন না। আজকাল আমরা সব মুক্তাদিরা ইমামের পিছন লাগে। হ্যাঁ ইমাম যদি পারফেক্ট হয় লাগানো যাবে না, ইমাম যদি কিছু করে দোষ হয় নিশ্চয়ই আপনারা বলবেন, তবে আস্তে করে পার্সোনাল ভাবে ইমামকে বুঝিয়ে দেন। একবার বলেন, দুবার, তিনবারের বেলায়, নাহলে আপনি করে অন্য ইমাম দেখবেন, অসুবিধা নেই। কথা বুঝতে পেরেছেন? কিন্তু ইমামের সাথে এরকম করবেন না। একদিন সেদিনে মিটিয়া বুরুজ থেকে একজন এসে বলছে, হুজুর মিটিয়া বুরুজের বক্স থেকে ইমাম সাহেব টাকা চুরি করে নিয়ে চলে গেল। আমি বললাম কেন, রহস্য জানলাম? আমি বললাম শুনে বললাম ঠিকই করেছে। বলে আপনি সমর্থন করলেন? আমি ইমামের বেতন 3 মাস বাকি, হ্যাঁ এমনিতেই কম, আবার 3 মাস যদি বাকি হয় তাহলে চুরি তো আপনারা শেখালেন। ইমামের বেতন ঠিকভাবে দিতে হবে, ঠিক কি না? চলে বলো, তারও তো সংসার আছে, দেখবেন না? আপনারা দেখবেন, এটা বলবে কেন? আমি যখন বলবো না তো আপনাকে দেখতে হবে। ভাইরা আমার, বাবাজিরা, কচি কথা বলতে নেই আব্বু। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাই বলছিলাম বাবাজি, ওই গোসাপ কি বলেছিল শুনুন। আপনি বাবাজি, আপনি হলেন খাতিমুন নবিয়্যিন, আপনি হলেন শেষ নবী। আর কি বলেছিল? তাহলে গোসাপ স্বীকার করছে আপনি নবী, শেষ নবী, আপনার পর আর কোন নবী আসবে না। আমরা মানুষ হয়ে শ্রেষ্ঠ হয়ে, আমরা শ্রেষ্ঠ হয়ে, আর আমরা নবীকে শেষ নবী মানছি না, মানছি না, মানছি না। তখন গোসাপ কি বলল? আর শোনো, আরেকটু কথা বলেছে গোসাপ। গোসাপ বলল, কাদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া কাদ খাবা মান কাযাবাকা, কাদ আফলাহা মান সাদ্দাকাকা। গোসাপ বলল, আপনাকে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা রাসূল, আল্লাহর রাসূল স্বীকার করে নিল, আপনাকে যারা আল্লাহ রাসূল মেনে নিল, মেনে নিল, আপনাকে মানার মতো মেনে নিল, আল্লাহ রাসূল মানলো, মানার মতো মেনে নিল, কাদ আফলাহা মান সাদ্দাকাকা, সে কামিয়াব হয়ে গেল। ওয়াকাদ খাবা মান কাযাবাকা, গোসাক বলছে আপনাকে যে মানলো না সে ধ্বংস বরবাদ।
আবু জাহাল মারল না ধ্বংস, আবু বকর মারল কামিয়াব। রাসূলকে মানার মতো মানতে হবে, প্রশ্ন নেই। তাহলে আমি যে কথা বলছিলাম, আসুন, নবীরও মৃত্যু আমাদেরও মৃত্যু, গোটা বিশ্বের মৃত্যু রাসূলের মৃত্যু এক নয়, পার্থক্য আছে, এক করবেন না, ওইটা বোঝাতে যাচ্ছি। আপনি বলবেন না সব মৃত্যু সময় হয়ে গেলে মৃত্যু চলে আসবে, ডাইরেক্ট আসবে, ইনডাইরেক্ট নয়, সকলের জন্য। এই ভাষণ দেবেন না, অনুরোধ করছি, ভাষণ দেবেন না, এই ভাষণটা দেবেন না। আমার নবীর জন্য আলাদা, নবীর জন্য আইন আলাদা, আপনার জন্য আমার জন্য আলাদা, এক নয়। যদি বলেন এক, তাহলে একটা একটা করে জিজ্ঞেস করলে আপনি উত্তর দেবেন। উত্তর দেন তো দেখি। ভাইয়ের আমার, বাবাজিরা, নবীর জন্য, নবী যদি কোন বিবিকে যদি বলেন, কোন স্বামীকে বলেন, এই স্বামী তোর বিবিকে তুই তালাক দিয়ে দে, অন্যায় ভাবেও যদি রাসূল বলে দেন বিবিকে তালাক, 3 তালাক দিয়ে ছেড়ে দেন, রাসূল যদি বলে দেন, পৃথিবীর কেউ বললে, কোন পীর সাহেব বললে তার কথায় বিবিকে তালাক, অন্যায় ভাবে তালাক দেওয়া যাবে না। কিন্তু বিশ্ব নবী যদি একবার বলে দেয়, দেয় তোর বিবিকে তালাক দিয়ে দে, সাথে সাথেই তালাক দেওয়া ওয়াজিব, ওয়াজিব, ওয়াজিব। তার রাসূলের কথা আলাদা, আমাদের কথা আলাদা। কেন রাসূল যেটা বলেন আল্লাহর হুকুমেই বলেন, আর আমরা যেটা বলি আচ্ছা একটা কথা বলি, আচ্ছা বলুন তো দেখি, ফজরের আজানে একটা মুয়াজ্জিন একটা আজান দেয় ফজরের সময়, আজানে একটু শব্দ কিন্তু চেঞ্জ, একটু চেঞ্জ আছে অন্য আজান তুলনায়। ফজরের আজানে কি চেঞ্জ আছে জানেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ পর একটা কথা শব্দ বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম। অর্থ কি জানেন? সালাত মানে নামাজ, খায়র মানে উত্তম, নাওম মানে ঘুম। সব ঘুম হতে নামাজ উত্তম, মানে আর ঘুমিয়ে থেকো না, এবার নামাজের জন্য উঠে পড়ো, নামাজের জন্য উঠে পড়ো। ভাই আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, মা বোনেরা, এই জন্য ফজরের সময় যদি কোনো পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব যদি ঘুমিয়ে থাকেন, যদি পিতা ঘুমান, আল্লাহ কোনো হাজী সাহেব, পীর সাহেব যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, আপনি তাকে নামাজের জন্য তুলে দিন, তুলে দিন। তার কারণ আপনার পীরের ঘুম উত্তম নয়। আস-সালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর নামাজ হলো পীরের ঘুম হতে উত্তম। কথা ঠিক তো? কথা ঠিক তো? হ্যাঁ, পীর সাহেবকে তুলে দেন। এমনকি বাবাজি মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, গাউসে আযমকে আদবের সাথে নামাজের জন্য তুলে দিন, তুলে দিন, তুলে দিন। তার কারণ গাউসে পাকের ঘুম উত্তম নয়, গাউসে পাকের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য তুলে দিন, আদবের সাথে তুলে দিন, তুলে দিন, তুলে দিন। তার কারণ হলো শরীয়তের আইন হলো আস-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হলো সকল ঘুম হতে উত্তম। এবার আসুন, আমার আপনার নবী, বিশ্ব নবী ঘুমিয়ে আছেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, খবরদার নবীজিকে ঘুম থেকে তোলা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। সকলকে তোলো, নবীকে তোলা যাবে না। আপনি বলবেন হুজুর আপনি তো বললেন শরীয়তের আইন হলো আস-সালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর নামাজ হলো সকল ঘুম হতে উত্তম। তাহলে আল্লাহর নামাজ, আল্লাহর আইন তো সকলের জন্য, তাহলে নবীরও ঘুম হতে নামাজ উত্তম না, না, না। এখানে মাসলা চেঞ্জ। ভাইরা আমার, সকল ঘুম হতে নামাজ উত্তম, আর আল্লাহর নামাজ হতে নবীজির ঘুম উত্তম। জোরে জোরে বলুন, আরো জোরে। এবার প্রশ্ন আছে, আপনারা যখন প্রশ্ন করেন উত্তর দেব না আজকে। প্রশ্ন হলো হুজুর কেন, কেন উত্তর আছে, আজকে দেব না, আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার
আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে জজকোট সংলগ্ন ঈদগাহ মহল্লা মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআন আমার একটা প্রতিষ্ঠান চলছে। এই প্রতিষ্ঠানের বাৎসরিক জলসা এবং আমার আব্বা জান ওয়ারিদ কিবলা মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নবরাল্লাহু মারকাদা এবং আম্মা জানের সবরেশানি ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার অর্থাৎ আগামী 3রা চৈত্র রোজ বুধবার দাওয়াত দিলাম যাবেন। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন, 14,000 ওলি শুয়ে আছেন। আমাদের সেন্টার ফুরফুরা শরীফের সেন্টার হাজী মুস্তাফা মাদানী, উনার দোয়াতে দাদা হুজুর কিবলা এসেছেন, উনি শুয়ে আছেন। ওনার খবরটা জিয়ারত করবেন। মাজার সংলগ্ন একটা কুয়া আছে, আল্লাহর ওলি বললেন এক পানি ওহি রহে যা, পানিটা ওইভাবেই রয়ে গেছে, মাটি থেকে 1.5 হাত নিচে পানি দিয়া, গভীর হলো 10 ফুটের কম। 550 বছর হয়ে গেল, প্রতিদিন হাজার হাজার হিন্দু মুসলিম ডিএমএসপি পানি তুলে নিয়ে যাচ্ছে। ও পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। কাইয়ুমুজ্জামান মরহুম বড় হুজুর পীর কিবলা মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নবরাল্লাহু মারকাদা হুজুর বলতেন এই পানিতে শিফা আছে, নিয়ত করে পান করলে বিমার ভালো হয়। চামড়ার চোখে ওলিদের কারামাত শুনেছেন, কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য। চামড়ার চোখে দেখার জন্য আগামী 3রা চৈত্র রোজ বুধবার দাওয়াত দিলাম, সকলেই যাবেন। দাওয়াত গ্রহণ করলেন তো? ওখানে যাবেন, ওখানেই মনে করে দেবেন, ওখানেই বলবো। তোমরা দুজন শুনবে তো, গাড়ির কাছে চলে যাবে আস্তে করে। না না না, সবাইকে হাত তুলে দেখাতে হবে না, আমাকে হাত তুলতে হবে, আমি বলবো না, পেছন থেকে কেউ তুলে। ছেলে রে বাবা, আরে তাকবীর দাও না, নারায়ে তাকবীর। এই নবী দিবসের মাসে এত মরছে যাচ্ছ কেন বলো না? আল্লাহ, আমি এই মাসে তো মানুষ জেগে ওঠে, এই মাসটা পড়লে না মানুষ, আহারে কি মাস, বাবরকতপূর্ণ মাস। এই মাস উঠলে মোমেনদের ঈমান তাজা হয়, আর যারা কমজোর ঈমান তাদের চুলকানি বেড়ে যায়। কথা ঠিক না বেঠে? পিছন থেকে অনেকেই ফসফস করছে, আলী আসগর হুজুর এরকম বলছে। হ্যাঁ বলবো, আরো বেশি বলবো। নবীর শানে বেয়াদবি করলে আরো বেশি বলবো, ওখানে কোনো ছাড় নেই। আমার সাথে এই কথায় একমত তো আপনারা? পেছন থেকে আওয়াজ পেলাম না, এখানে সব রকম আছে বলে আলী আসগর হুজুরের ওয়াজটা শুনে আছে, কি বলছে বলো না, যতই গাল দাও না, আমার নবীর জন্য গাল যদি দাও তাও অসুবিধা নেই। এটুকু যদি গাল শুনি তাও কিয়ামতের দিন বলবো আল্লাহ নবীর জন্য গাল শুনেছি, এটুকু বলতে পারবো, অসুবিধা। গাল দিচ্ছ নাকি? আমি কি বলেছি বলে গালের কথা? নবীর ব্যাপার, যার উপর ঈমান এনেছে। তুমি আমার বাপকে না মানো, অসুবিধা নেই, আমি তো আমার বাপের কথা বলছি না, আমি নবীর কথা বলছি। সকলকে মুসলমান মুমিনকে মানতে হবে নবীকে, নবীর সাথে বেয়াদবি করা যাবে না, যাবে না, যাবে না। কোন আপোষ নেই তোমার সাথে যদি রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করো, কিচ্ছু বুঝি না তোমাকে। কথা ঠিক কি না? এখানে কোনো আপোষ নেই, হবে না। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে ওটা কি শুনবেন বলছেন? কোনটা 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 বলে গেছে, কোনটা শুনবেন? ভুলেও গেছে সব, এক ধমক দিয়েছি সব ভুলে গেছে। এখানে আমি বলছিলাম না, সকল ঘুম হতে নামাজ উত্তম, আর নামাজ হতে মুস্তাফার ঘুম উত্তম। বলে এটা কেমন করে হুজুর, এটা কেমন করে হয়ে গেল? মাথা তো খারাপ হয়ে যাবে। বুঝিয়ে দিই, মাথা খারাপ করেন না, বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। বুঝিয়ে দিলে তার খারাপ হবে না। আর তারপরে যদি খারাপ হয় মনে করবো তোমার ঈমান নেই, ব্যাটারি ডাউন, ঈমানের ব্যাটারি ডাউন। তার মানে ভাই আমার, বাবাজিরা, সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। মাথায় রাখি কথা সঠিক, কোনো ভেজাল নেই কথায়। কিন্তু ওই নামাজ হতে নবীজির ঘুম উত্তম। কারণ হলো আল্লাহর নবীর ঘুম অবস্থায় ওহী নাযিল হয়। জোরে জোরে বলুন, আরো জোরে বলুন। এই জন্য বামাজি নবী যখন ঘুমিয়ে থাকবেন, নবীজি নামাজ কাজা হতেও যদিও হয়ে যায়, তোলা যাবে না, যাবে না, যাবে না। আপনি যে সময় তুলতে যাবেন ওই সময়
ওহী নাজিল হচ্ছে, হতেও পারে ওহী নাজিল হতেও পারে, ওই সময় ঘুম তুলতে যাবেন ওহী নাজিল হতেও পারে, যার জন্য ডিস্টার্ব হবে। এই জন্য নবীর ঘুম অবস্থায় নবী ঘুমিয়ে থাকলে নবীজিকে তোলা যাবে না, নবীজিকে তোলা যাবে না, যাবে না। এই জন্য নবীর ঘুম হলো নামাজ হতে উত্তম, কারণ ওহী নাজিল হয়, আর আমাদের ঘুম হতে নামাজ উত্তম, তার কারণ আমাদের ঘুম অবস্থায় শয়তান নাজিল হয়। জুরি জুরি কি বললো গো? হ্যাঁ ঠিক শব্দ এসছে তো, উল্টো পাল্টা বের হয়নি তো? সুবহানাল্লাহ বলনি তো? বলেছে না? ও সুবহানাল্লাহ বলে দিয়েছে, ওই যে বলে দিয়েছে। সব সময় কি হবে বলেন না, আপনি খালি বলছেন হয়ে যায় হয়ে যায়। তাহলে বাবাজি খুব বুঝে শুনে বাবাজি। আচ্ছা সত্যি করে বলেন তো দিকে, আমরা ঘুমিয়ে থাকলে ঘুম অবস্থায় শয়তান নাজিল হয় কি হয় না? উল্টো পাল্টা স্বপ্ন দেখি, ফরজ গোসলের প্রয়োজন হয়ে যায়, এটা সকলের তো। কোন পীর সাহেব বাবা নাই এখানে, কোন হাদিস সাহেব মুহাদ্দিস মুফাসসির ইমামে আযম আবু হানিফা সিদ্দিক আকবর বলেন যেই হোক, আমাদের ঘুমে শয়তান নাজিল হয়। প্রত্যেক মানুষের সাথে নবী বলেছেন 10টা করে শয়তান আছে। কটা? আরো আসতে 10টা করে, প্রতিটা মানুষের সাথে 10টা করে শয়তান। পৃথিবীতে যত মানুষ আছে 10 গুণ শয়তান বেশি। খালি একজনের কাছে শয়তান নেই, শয়তান নেই, শয়তান নেই, জোরে বলুন। একজনের কাছে, হাবিবের কাছে। দলিল নেন, মান বুখারী শরীফ, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক লা ইয়াতামাসসালু শাইতানু বি, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। আল্লাহর নবী বলেন মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলো ফাকাদ রাআল হক, সে সত্যই আমি রাসূলুল্লাহকেই দেখলো। নবী বলছেন পাক জবানে, হাদিস সহিহ হাদিস, কোনো গড়বড়ই নেই, লা ইয়াতামাসসালু শাইতানু বি, আমার নবী ঘোষণা দিচ্ছেন, ইলান করছেন, এই পৃথিবীর মানুষেরা আমার ঘোষণা ইলান হলো, লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। আরো জোরে বলুন, শয়তান নবীর সুরত ধারণ করতে পারে না আমার নবীর। এই জন্য বাবাজি কোরআন শরীফ তেলাওয়াত করলে কি পড়তে হয়? তেলাওয়াতের শুরুতে কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আউযু বিল্লাহ কেন? আউযু বিল্লাহর অর্থ হলো বিতাড়িত শয়তান মারদুদ থেকে আগে পানা চাচ্ছি, তারপর আল্লাহর নামে শুরু করো। শয়তানকে তাড়াও, তারপর আল্লাহর নামে শুরু করো। এই জন্য সকল পৃথিবীর সব মানুষকে আউযু বিল্লাহ পড়তে হয় আমাদের জন্য, তার কারণ আমাদের কাছে শয়তান আছে, তাই আউযু বিল্লাহ পড়তে হয়। আমার নবী যখন কোরআন শুরু করতেন, নবীজির কাছে শয়তান নেই, নবীর জন্য আউযু বিল্লাহ নয়, আমার নবীর জন্য বিসমিল্লাহ। আরো জোরে বলুন, নবীর জন্য কি? বিসমিল্লাহ। কিন্তু আউযুবিল্লাহ পড়ে নবীজি উম্মতকে বুঝিয়েছেন পড়তে হবে, কিন্তু নবীর জন্য আউযুবিল্লাহ নয়, ওটা উম্মতকে শেখাতে গিয়ে বলেছেন, কিন্তু নবীর জন্য নয়। কেন? আউযুবিল্লাহর অর্থ হলো বিতাড়িত শয়তান মারদুদ থেকে পানা চাচ্ছি, আল্লাহর নামে শুরু করছি। তাহলে শয়তান থাকলে তো শয়তান থেকে পানা, কথা বুঝতে পারছেন? শয়তান থাকলে তো শয়তান থেকে পানা, আর শয়তান নেই তো তিনি পড়বেন কেন? তিনি যে পড়ে বুঝিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন। আর শিক্ষা দিয়েছেন, এর মৌলবীরা বলে না নবী আউযু বিল্লাহ পড়েন, আমরাও পড়ি। নবী কি শয়তানকে তাড়াচ্ছেন? তুই আগে বুঝিয়ে দে মাওলানা কে আছে, বুঝিয়ে দাও। নবীর কাছে শয়তান আছে তাই তাড়াচ্ছেন। নবী শয়তান থেকে পাক, নবীর কাছে শয়তান আসতে পারে। শয়তান নিজে বলছে আমি সব সুরত ধারণ করতে পারি, আমি খালি একজনের সুরত ধারণ করতে পারিনি, সেটা হলো নবীজির। আরো জোরে, আল্লাহর নূর হয়ে সে গাউসে পাককে ধোঁকা দিয়েছে শয়তান, সেখানে ধোঁকা দিয়েছে, কিন্তু বলছে আমি নবীর সুরত ধারণ করতে পারি না, এই ক্ষমতা আল্লাহ আমাকে দেননি। আল্লাহু আকবার।
তাহলে নবীর ঘুম কার থেকে, আর আমাদের ঘুম, আমাদের নামাজ উত্তম, ঘুম উত্তম নয়। তাহলে দুই আইন কি এক হলো? এই তো বোঝাচ্ছি, একটু বোঝানোর চেষ্টা করো। সবকে যদি বেড়া জলে ফেলে দিয়ে বলে সব, আচ্ছা বলো তো দেখি। আল্লাহ পাক কোরআনে বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একসাথে কটা বিয়ে করে বউ রাখতে পারবো? কোরআন আল্লাহ বলছেন মাসনা মানে 2, সুলাস মানে 3, রুবা মানে 4। একসাথে 4টা বিয়ে করে বউ রাখতে পারবেন। কটা বিয়ে করতে পারবেন? কটা জোরে? 4টা বিয়ে করতে পারবেন। এই তো বললো তো সামনে 4টা। কি অবস্থা দেখছেন? এখন যদি এই মজলিসে কেউ যদি বউ খুঁজতে, মানে তার বউ আছে আবার বউ আরেকটা বিয়ে করবে বলে একটা আশা আছে, খোঁজাখুঁজি করছে, আর এই সময় যদি এই ওয়াজ সে শুনে নেয়, সে আমার জন্য যা দোয়া করবে না বলে, আল্লাহু আকবার, হুজুরের মতো হুজুর পেয়ে গেছে, আল্লাহ মিলিয়ে দিয়েছে। এক কথা ঠিক বলছি না? এই তো হুজুর বলেছেন 4টা একসাথে করা যাবে। ওর বিবিকে গিয়ে এই ফতোয়া ঝাড়বে, একবার ঝেড়ে দেখো বিবিকে, এবার গিয়ে বলবে, তারপর অবস্থা দেখো। তোমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। একটা কথা শুনেন, বিবিরা সব সহ্য করতে পারে, সতীন এই জিনিসটা খালি আল্লাহ বলছেন আমি সব সহ্য করব, বান্দা তোদের সব সহ্য করব, খালি একটা সহ্য করব না। সেটা কি? মাশাআল্লাহ, জোরে বলুন কি? কি বলল না? শিরক। আল্লাহ বলছেন সব সহ্য করব, তোর যা করবি সহ্য করব, মাফ করব, কিন্তু একটা জায়গায় মাফ নেই, ক্ষমা নেই, সুলাহ নেই। সেটা কি? শিরক। আমার সাথে যদি কাউকে শরীক করেছিস, ওখানে কিন্তু আমি, আমার সাথে কাউকে শরীক করবি না, এটা আল্লাহ সহ্য করতে পারে না। আর বিবিরা সহ্য করতে পারে না একটা জিনিস, সেটা হলো সতীন। ও ছাড়া আপনি যা বলবেন, আপনার গোলামি করবে, সব মানবে, না খাইয়ে রাখেন তাও মানবে, সারা রাত দাঁড় করে রাখেন তাও মানবে, যা সাজা দেবেন তাও মানবে, কিন্তু বলবে এটা মানব না। কি জানেন আপনাদের কি অবস্থা জানেন? সবের ঘরে তাই একই। তারপরে এই ওয়াজ শুনে আবার বউ খুঁজতে বেরোবেন না, ওটা বলে দিই, সবগুলো খুলে বলে দিই। একটাকে নিয়ে সামলাচ্ছেন, তার সামলান ঠিকভাবে। একটার সাথে ঠিক সম্পর্ক রাখতে পারেন, আরে আরো বলছে বিয়ে করবে, চুল ছিঁড়ে যাবে। ভাইয়ের আমার বাবাজিরা, যার আছে সে বুঝতে পারছে, যার নেই তো সে বুঝে নিত, যার আছে ওকে একটু খবরটা নেন না, ওর কাছে একটু নেন না, ভাই কি অবস্থায় আছো একটু জিজ্ঞেস করে দেখেন, একটু ঘরে ঢুকে দেখেন কি ঠিক বলছি না ভুল বলছি। আমি বোঝাতে যাচ্ছি, কোরআনে আল্লাহ বলছেন ঠিকভাবে যদি কেউ রাখতে পারে, শরীয়ত অনুযায়ী 4টা বিয়ে করে রাখতে পারবে ঠিকভাবে। আমরা পারিনি বলে তাই আমি আপনাদেরকে বলছি বউ খুঁজতে যাবেন না, আমরা পারিনি বলে। সমানভাবে তাকে দেখতে হবে, উঁচ নিচ করা যাবে না। পারবেন? পারবেন না, হয় না, সম্ভব নয়। প্রত্যেকের বাড়িতে পালা থাকবে, সিস্টেম অনুযায়ী যেতে হবে। আমার নবী, আহারে, এই যে শেষ দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, বিদায়কালে নবীজি কি করছেন? আহারে, আল্লাহর নবী একটু শরীরটা ভালো হলো, বেদার হলেন, জাগ্রত হলেন। এদিকে তাকান, জাগ্রত হলেন। ভাইয়ের আমার বাবাজিরা, নবীজি বলছেন সব বিবি সামনে, কজন? 9 জন বিবি সামনে। নবীজির 11 জন বিবি ছিল, দুনিয়া থেকে যখন বিদায় নেবেন 9 জন স্ত্রী সামনে, বিবি, নবীজির বিবি সামনে। আল্লাহর নবী, বিশ্ব নবী আম্মা জান আয়েশার কোলে মাথা। ভাইয়ের আমার বাবাজিরা, এমন সময় নবী বলছেন আমার কার বাড়িতে, কোন বিবির বাড়িতে পালা আছে, আমাকে নিয়ে চলো, ওখান পর্যন্ত পৌঁছে দাও, বিবির হক নষ্ট করা যাবে না। আরো জোরে বলুন, আরো জোরে। নবীজি বলছেন বিবিদের হক নষ্ট করা যাবে না। ওই অবস্থায় যাওয়ার ক্ষমতা নাই, বিবিকে বলছেন আমাকে পৌঁছে দাও, কার বাড়িতে পালা আছে আজকের ওই জায়গায় আমাকে তুলে পৌঁছে দাও। সমস্ত বিবিরা দাঁড়িয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে অনুমতি দিচ্ছি, যতদিন অসুস্থ এই অবস্থা থাকে আপনি আয়েশার বাড়িতে থাকেন, আয়েশার কাছে থাকেন, আমরা সব অনুমতি দিলাম। হায় হায় হায়,
নবী ভয় খেয়ে গেছে, নবী এইভাবে চলে গেছে, হ্যাঁ হক নষ্ট করেননি। নবীজি বলছেন বিদায়কালে বলছেন, এই তোমাদেরকে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কাউকে যদি মেরে থাকি, দুনিয়ায় তার বদলা নিয়ে নাও, দুনিয়ায় বদলা নাও, কিয়ামতের কঠিন দিন আমাকে নিয়ে টানাহিচড়া করবে না। ওই কিয়ামতের রুসওয়াই থেকে দুনিয়ার রুসওয়াই অনেক ভালো। নবীজি বলছেন, আহারে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, দুটো জিনিস আছে, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। বান্দা যত আল্লাহর হক আল্লাহ মাপও করতেও পারেন, নাও করতে পারেন, তার মার্জি, তার হাতে। আর বান্দার হক যদি কেউ নষ্ট করে, সেই বান্দা যতক্ষণ না ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না, ওটা বান্দার হাতে। কথা ঠিক কিনা জোরে বলুন। আমার ওস্তাদ পড়াতে পড়াতে বলেছেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, তবে হুকুকুল ইবাদত দিকে বেশি লক্ষ্য রাখবে হুকুকুল্লাহ চেয়েও। এটার মাপ নেই যতক্ষণ না সে না মাপ করে। এই জন্য বাবাজি হজ পাকে গেলে নিয়ম হচ্ছে, হজে যাওয়ার আগে, মৃত্যুর আগে বাবাজি দুনিয়ার সাথে, মানুষের সাথে মামলাটা ঠিক রাখবেন, কারোর হক নষ্ট করবেন না, শোনা কারোর হক, পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন, সন্তান, বিবির হক নষ্ট করবেন না। এদিকে আপনারা লক্ষ্য রাখবেন। জানি না কখন ডাক আসবে, চলে যেতে হবে। যদি ক্ষমা না চান, কিয়ামতের দিন দায়ী হবে, উঠবেন কিয়ামতের দিন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়া থেকে ওয়াফাত হবে, পর্দা নেবেন। পর্দা নেওয়ার পূর্বে নবীজি বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবী 29 তারিখে, 29শে সফর নবীজি অসুস্থ হলেন, জানাজা করে এলেন, এসে অসুস্থ হলেন, মাথা যন্ত্রণা বেড়ে গেল, প্রচন্ড জ্বর এলো, সেই অসুস্থ বাবাজি অসুস্থ হয়ে পড়লেন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রচন্ড জ্বর এসে বেহুশ হয়ে গেলেন। এমন সময় বাবাজি পাড়ার প্রতিবেশীরা এসে বলল, ইয়া আম্মা জান আয়েশাকে বলল, আম্মা জান আপনি অমুক গাছের পাতার রস নিংড়ে পান করিয়ে দিন, পান করিয়ে দিন। আম্মা জান আয়েশা সকলেই বনাতে অমুক গাছের পাতার রস নিংড়ে পান করানো ছিল। সাথে সাথেই নবীজির বেহুশি দূর হয়ে গেল। হোশে এলে নবীজি, হোশ ফিরলে নবীজি জাগ্রত হয়ে বললেন, কে আমাকে ঔষধ পান করিয়েছো? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনাকে ঔষধ পান করিয়েছি। কি ঔষধ পান করালে রে আয়েশা? অমুক গাছের পাতার রস নিংড়ে পান করিয়েছি। আমার নবী কি বললেন শুনে নিন। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, যে পরিমাণ, যে পাতার রস, যে পরিমাণ আমাকে পান করিয়েছো, ওই পরিমাণ, ওই গাছের পাতার ওই পরিমাণ তুমি আমার চোখের সামনে পান করে নাও। নবীর আদেশ, নবীর আদেশ। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ পাক বলছেন, রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো, রাসূলের আদেশ মানতে হবে। আয়েশা সঙ্গে সঙ্গেই নবীর বলাতে ওই গাছের পাতার রস নিংড়ে ওই পরিমাণ, যে পরিমাণ নবীকে পান করানো হলো, ওই পরিমাণ নবীজির সামনে পান করে নিলেন। যেই পান করে নিলেন, পান করে নিলেন, আয়েশা বললেন, পান করার পর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো অসুস্থ নই, আপনি আমাকে পান করতে বললেন কেন? আমি আয়েশা বুঝলাম না। নবীজি বললেন, আয়েশা তুমি কি ডাক্তার? জি না, ডাক্তার নয়। আমার নবী বলেন, তুমি ডাক্তার নয়, ডাক্তারি করেছো। এর জন্য যদি আয়েশার শরীরের কোনো অংশ যদি ক্ষতি হয়, কিয়ামতের দিন তুমি আমার বিবি, কিয়ামতের দিন দায়ী হয়ে তোমাকে উঠতে হবে। আমি রাসূলুল্লাহ চাই না আমার বিবি কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াক, এটা আমি চাই না। যার জন্য বিবি আয়েশা ডাক্তারি নয়, ডাক্তারি করেছো, যার জন্য আমি দুনিয়ায় ওই পরিমাণ, তুমি যে পরিমাণ আমাকে পান করিয়েছো গাছের পাতার রস, ওই পরিমাণ তো আমার চোখের সামনে পান করালাম, দুনিয়ায় বদলা নিয়ে নিলাম, আখিরাতের বদলা থেকে আয়েশা তোমাকে বাঁচিয়ে নিলাম। জোরে জোরে বলুন, আরো জোরে বলুন। ভাইরা আমার, বাবাজিরা, আমার নবী কেমন সতর্ক ছিলেন বাবাজি। ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাই বলবো হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, বান্দার হক
নষ্ট করবেন না, বিবির হক নষ্ট করবেন না। আমি বিবিদেরকে বলবো স্বামীর হক নষ্ট করবেন না, উভয়ের হক আছে, সন্তানের হক নষ্ট করবেন না, করবেন না। ভাইয়ের আমার বাবাজিরা, মেয়েকে বাবাজি বাপের সন্তান যদি দুই সন্তান যদি দুটো থাকে, মেয়ে যদি বাবাজি ছেলে একটা থাকে, মেয়ে যদি দুটো থাকে, বাবাজি আপনার সমান ভাগে ভাগ, যার জমি জায়গা আছে সমান ভাগে ভাগ করবেন, ভাগ করে দেবেন। মেয়ে পাবে 1 আনা, ছেলে পাবে 2 আনা, ছেলে পাবে 2 আনা। আপনাকে পিতার হকটা ছেলেকেও দিতে হবে, মেয়েদেরকেও দিতে হবে। অনেক পিতা, বেশিরভাগ পিতা আছে মেয়েকে বাবাজি বিয়ে দিয়ে দিলে কুল্লু খালাসে মনে করে আমি সব, কিন্তু অধিকাংশ পিতারা মেয়ের হক, মেয়েকে হক দেয় না, ছেলেকে দেয়, মেয়েকে দেয় না। আপনাদের এলাকার খবর কি জানতে চাই? একটু কথা বলবেন না? একটু কথা দেয় তো তাহলে কথা ঠিক। সব রকম আইটেম আছে এখানে। কি বলছে? 5 মিসলি আছে। হ্যাঁ ভাইরা আমার বাবাজিরা, খবরদার, এটা হক নষ্ট করলেন না আপনি স্ত্রীর, যে পিতাদেরকে বলছেন আপনি কেন দেবেন না মেয়েকে কেন দেবেন? আপনি বলছেন যে বিয়ে দিয়েছে, বিয়ে তো আপনার দায়িত্ব, বিয়ে দেওয়া তো দিতেই হবে। বিয়ে ছাড়া সম্পত্তি, যেটা সম্পত্তি আপনার জমি আছে 1 বিঘা জমি, ওই জমির ভাগ ছেলে পাবে, মেয়ে পাবে, স্ত্রীও পাবে, সবকে দিতে হবে। কাউকে বঞ্চিত করবেন না, এই হক থেকে বঞ্চিত করবেন না। কিয়ামতের দিন দায়ী হয়ে উঠতে হবে। যদি ভয় থাকে খোদার, তাহলে করবেন, আর যদি খোদার ভয় না থাকে যা খুশি পারেন করেন। আরেকটা জিনিস বলবো, স্বামীদেরকে বলবো, স্ত্রীদের দেনমোহরটা আপনারা সবাই দিয়ে দিয়েছেন তো? মোহরানা দেনমোহর সবাই দিয়ে দিয়েছেন তো? কথা বলেন, দিয়ে দিয়েছেন? কজন দিয়েছেন? আপনি দিয়েছেন? হ্যাঁ, এত বড় মজলিসের মধ্যে 8টা না 10টা হাত উঠেছে। দিয়েছেন? কি দিয়েছেন? কি দিয়েছেন? জিনিস তৈরি করে দিয়েছেন। জমি জায়গা দেননি তো? এত মানুষ দেখেন, কেউ দেয়নি। জমি কেউ দিয়েছেন? আপনি জমি দিয়েছেন? আচ্ছা আচ্ছা, ওই মোহরানার পরিবর্তে জমি দিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, আমি একটু কথা বলি, মাসলা বলবো। মাসলা হলো, জমি দেওয়া যাবে, অসুবিধা নেই। মোহরানার দেনমোহর বাবদ আপনি জমি দিতে পারেন। 10,000 টাকা হয়েছে, 10,000 টাকা জমি, 1 কাঠা দিলেন, 2 কাঠা দিলেন, জমি দিলেন, পারবেন। কিন্তু ওই জমির ফসল স্বামীকে খাওয়া হারাম, হারাম, হারাম। স্বামীকে খাওয়া যাবে। মাসলা শুনুন, স্বামীকে ফসল খাওয়া যাবে না, হারাম, হারাম, হারাম। তাহলে কি করতে হবে? নিয়ম হচ্ছে, আপনি জমিটা দিয়ে দিয়েছেন, কেমন নিয়ম বলছে, দিয়ে দিয়েছেন, ভালো। আপনি বলবেন ওই ফসল থেকে তুমি ফসল বিক্রি করে যা করো, বিক্রি করে আপনি টাকা অর্থ জমা করো, যা করবে করো, ওই জমির ফসল আমি খাবো না, ওই জমির টাকাটা আমি নেব না, তার ফসল খাবো না। আপনি পরিষ্কার বলতে হবে আপনাকে, নেব না। যদি কোন স্ত্রী যদি স্বইচ্ছায় খুশি করে বলার পর, জোর করার পর যদি বলে না আমি অসুবিধা নেই, আমি বলছি আপনি খান, অসুবিধা নেই, আমার অনুমতি রইল, অসুবিধা নেই, যদি স্ত্রী অনুমতি দেয় তারপর খেতে পারবেন, তার আগে নয়। এবার বুঝে আসছে? খুলে বলি, না হলে ওইটা বলবো আর ওইটা বলবো। সোনা দেয় তো তার, সেই সোনাটা নিয়ে আপনি আপনার কাজে ব্যবহার করা যাবে। যদি বিপদে পড়েছেন ব্যবহার করবেন, আবার টাকাটা দিয়ে দিতে হবে ওই পরিমাণ। কথা বুঝতে পেরেছেন? আপনি নিতে পারবেন না, এটাই বলছি, আপনি ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, নিয়ম হচ্ছে মোহরানা দেনমোহরের নিয়ম হচ্ছে, বিয়ের যেদিন হবে, বিয়ের সময় বিবিকে স্পর্শ করার আগে করবেন না, করার আগে দেনমোহরের টাকাটা আগে তুলে দেবেন, দিয়ে তারপর তাকে স্পর্শ করবেন। এটা হলো মাসলা। আর যদি না করেন, আপনি দিলেন না, টাকাটা দিলেন না, আপনি বলছেন আমার বিবি তো, আমি বুঝে নেব, যখন ইচ্ছা দেব, এইভাবে যদি বিবির সাথে করেন, কি হবে জানেন? হাদিস শরীফ নোট করুন।
লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জিনাকারীর কাতারে তাকে দাঁড় করানো হবে, জিনাকারীর কাতারে দাঁড় করানো হবে। হাদিস শরীফ, হাদিস বললাম, নোট করে নিন, অসুবিধা নেই। তাহলে ওর থেকে বাঁচতে গেলে ওর থেকে তাহলে জেনাকারীর কাতারে দাঁড় করানো হবে। আপনি যে বিবির সাথে মেলামেশা করছেন, জেনাকারীর কাতারে দাঁড় করানো হবে। তাহলে জেনা যদি হয় তাহলে সন্তান কি হবে আমি আর বলবো না, হয়ে গেছে কুল্লু খালাস খালাস। এই জন্য অনুরোধ করবো হাতে ধরে বিবির মোহরানাদের মোহরগুলো বাবা যারা দাও না, হাতে ধরে বলছি শোনা, আগামীকাল যা করেছো ভুল করেছো, আল্লাহর কাছে তওবা করো, এখন রাস্তা আছে তওবা, তওবার দরজা খোলা আছে, আল্লাহর কাছে পড়ে কাঁদো, সাজদায় পড়ে কাঁদো, আর মোহরানার টাকাটা কালকে পর্যন্ত দিয়ে দাও। এক হুকুকুল ইবাদ, এটা বান্দার হক, সে যতক্ষণ না মাফ করবে আপনার মাফ কোনো রাস্তা নেই, মাপের রাস্তা নেই, ওখানে আযাব খেস্তে থাকবেন, কিয়ামতের দিন জিনাকারীর কাতারে দাঁড়াবেন। তাড়াতাড়ি দেন মোহরটা দিয়ে দেবেন। রাজি আছেন? কথাও বলেন, তবু রাজি নয়, জাহান্নামে যেতে রাজি আছি, অসুবিধা নেই হুজুর, টাকা দিচ্ছি না হুজুর। আমি বিবিদেরকে বলে যাচ্ছি, এলাকার মা বোনেদেরকে বলে যাচ্ছি, আপনারা দেন মোহরটা আপনারা মাফ করবেন না, দেন মোহরের টাকাটা আপনারা আদায় করে ছাড়বেন। সকালে দেখবে খবর আছে, আমার কথা মনে পড়ে, মাপ দেবেন না, কেন মাপ করবেন? আপনাদের হক, আপনার হক, ওটা আপনার হক, আপনি নেবেন, নিয়ে নিন, খবরদার হকটা আদায় করে দেবেন। আল্লাহ যেন আপনাদের তৌফিক দান করেন, সকলেই বলি আমিন, আরো জোরে বলি আমিন। সকলকে মরতে হবে, মৃত্যুকে স্মরণ করুন, ভয় করুন, মৃত্যুকে ভয় করলে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, এই জন্য মৃত্যুকে ভয় করুন, কখন ডাক আসবে চলে যেতে হবে, এটা ভয় করুন। আল্লাহ কাউকে ছাড়বেন না, আল্লাহ সকলকে, কোনো পীর সাহেবও ছাড়বেন না, সকলকে আল্লাহ এক নজরে দেখবেন, কাউকে ছাড়বেন না। সেখান থেকে বাঁচার জন্য আমি বলবো, দুনিয়ায় যেসব নিয়ম আছে রাসূল বলে গেছেন সেগুলি করে যাবেন। আল্লাহ আপনাদের সকলকে সঠিক পথের পথিক বানান। যা কিছু বললাম, আল্লাহ যেন সকলকে বেশি বেশি আমল করা তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ বাদ দেবেন না। যেসব কথা বলছি, কখনো নামাজ যদি বলতে ভুলে যায়, এটা ভাববেন না যে আলী আসগর হুজুর এত ওয়াজ করলেন, নামাজের কথা বললেন না। ওটা মাস, নামাজ রোজা মাস, ওটা বলি না বলি ছেড়ে যায়, ওটা তো মাস। এই জন্য সব জায়গায়, অনেক জায়গায় বলি, ওটা তো পড়তেই হবে, ওটা মাপ নেই, মৃত্যুর শ্বাস এইখান পর্যন্ত, তবুও মাপ নেই। কথা ঠিক না? ফরজ, ফরজে আইন, ওটা মাপ নয়। ওটা বলি না বলি, কেউ বলুক না বলুক ছেড়ে যায়, ওটা মাথায় ঢোকাবেন না। এই যে নামাজের কথা বললো না, এগুলো করবেন না, এগুলো ফিতনা বাজারে ফিতনা ছড়াবেন না। নামাজ রোজা তো মাস, ওটাকে রেখে সবকিছু করবেন। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আসুন নবীর শানে একবার সালামে নাজরানা ইয়া নবী। নবী গো তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তমাম জাহানো পয়দা, তুমি যে কাবারো কাবা, আশিকদের গলারো মালা, ইয়া নবী সালাম। মরণে আমি যে একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, নবী যাই সে ঠাই আপনারি দেখা, ইয়া নবী আপনারি প্রেমেতে পড়ে
চোখ দিয়ে অশ্রু যে ঝরে দেখা না দিলে অধমে কি উপায় হবে আমারে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ दुग भरे नालों का सदका नाज़ुके वालों का सदका करबला करबला वालों का सदका भीख दो नालों का सदका या नबी بلغ العلا বাবাজি দোয়া হবে। দোয়ার আগে একটা কথা বলি, আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার অর্থাৎ আগামী 3রা চৈত্র রোজ বুধবার দাওয়াত দিলাম, সকলেই যাবেন। আর আমার প্রতিষ্ঠান চলে, এলাকা থেকে একটা সন্তান যদি পারেন মাদ্রাসা খুললে একটা সন্তান পাঠাবে, একটাকে হাফেজ করুন, আলেম করুন। কিয়ামতের দিন হাফেজে কোরআনের পিতা মাতা সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন উলবি সাওয়ারিদাহু তাজুন ইয়াউমাল কিয়ামাতি যাউহু আহসানু মিন যাউইশ শামস। ওই হাফেজে কোরআনের পিতা মাতার মাথায় নূরের টুপি পরিয়ে দেওয়া হবে, এমন ভাবে জ্বলতে থাকবে, লোকেরা বলবে এরা নবী নাকি? বলা হবে নবী নয়, এরা হলো হাফেজে কোরআনের পিতা মাতা। রবিবার একটা জলসা আছে এই পাড়ায়, সানাউল্লাহ পীরজাদা সানাউল্লাহ সাহেব তশরিফ আনবেন, সকলেই আপনারা আসবেন। আরেকটা কোথায়? আরেকটা বুধবারে কোথায়? পাশেই আছে, জুনেদ সাহেব আসবেন, পীরজাদা জুনেদ সিদ্দিকী সাহেব তশরিফ আনবেন, আপনারা সকলেই যাবেন। যেখানে সিলসিলার পীরের আওলাদ আসবে, জামানার মুজাদ্দিদের বংশধর যারা আসবে, সকলেই আপনারা যাবেন। দাওয়াত দিলাম, সকলেই যাবেন। তাবারুকের হ্যাঁ, তাবারুক দিতে আরম্ভ করে ওদের দেন দিয়েছেন এখানে। ও আব্বাস সিদ্দিকী পীরজাদা ভাইজান আব্বাস সিদ্দিকী ভাই আসবেন কবে? বেলা 10টায় আগামীকাল। আগামীকাল আসবেন, আপনারা দলে দলে সকলেই যাবেন। বাবাজি দোয়া হবে। দোয়ার আগে একটা কথা বলবো, আগামী মেদিনীপুরে একটা কম করে একটা সন্তান আপনাদেরকে দেন না, একটা মানুষ করবো, দেওয়ার চেষ্টা করবো। মাদ্রাসা খুললে পাঠাবেন। আর ওই প্রতিষ্ঠানে দোয়ার শেষে আপনাদেরকে বলবো, বাবাই ছেলেরা যে যা পারবেন, আমি আপনাদেরকে একটু শরীক করতে চাচ্ছি, যে যা পারবেন দোয়ার শেষে আপনারা মুসাফা করে 10, 20, 50, 100, 200 যার কাছে যা আছে আপনারা একটু শরীক হয়ে যাবে। রাজি আছেন? হ্যাঁ বাবা, একটু শরীক হবেন, আমি দোয়া করব, একটু শরীক হবেন। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন, আর একবার যাবেন ওলিদের দরবারে। নিগাহে মারদে মুমিন সে বদল জাতি হ্যাঁ তাকদীরে। আল্লাহর ওলিদের নেক নজর যদি পড়ে তার তকদির চমকে যায়। তকদির চমকাতে চান, ওলিদের দরবারে যান। আচ্ছা আসুন, তাবারুক দেওয়া হচ্ছে, এর মাঝে তাবারুক দেওয়া হোক, এর মাঝে দোয়া করব। আমরা সকলে হাত তুলব আল্লাহর কাছে। দোয়ার আগে জীবনের গুনাহ থেকে আমরা একবার তওবা পড়ে নিই, সকলেই পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার হাতকে বাড়িয়ে দেন আর ওই পাশ দিয়ে নিয়ে এসো। আর ছেলেরা নেই তাবাররুক ওই পাশ থেকে দিতে আরম্ভ করো, ওই পাশ থেকে দিতে আরম্ভ করো, এখান থেকে দাও। হ্যাঁ, দিতে আরম্ভ করো। ছেলেরা নেই ওই পাশ থেকে দেবে, ছেলের অভাব। আপনারা ধরে ধরে আপনার হাতে দিয়ে সব বাড়িয়ে দেন। আল্লাহুম্মা আমিন। দোয়া করো। রব্বুল আলামিন আল্লাহ জনাব মারহুম আসাদুর রহমান সাহেব তার আহলিয়ার রুহের মাগফিরাতের উদ্দেশ্য করে এই মাহফিল রব্বুল আলামিন এই উদ্দেশ্য করে এই সালে সবকে উদ্দেশ্য করে 25 খতম কোরআন শরীফ, আল্লাহ গো ইয়াসিন শরীফ, আল্লাহ সূরা আল্লাহ ইয়াসিন শরীফ, দোয়া ইউনুস, রব্বুল আলামিন দরুদ শরীফ যা কিছু পড়া হয়েছে মাবুদ রব্বুল আলামিন সন্ধ্যার পর থেকে নিয়ে যা কিছু আলোচনা হয়েছে আমি গুনাহগার যা কিছু আলোচনা করে দরুদ ও সালাম পড়ে হাতখানা তুলেছি মাবুদ, দোয়ার মধ্যে বলার মধ্যে ভুল হলে ক্ষমা করে যা কিছু সওয়াব আতা করবেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকের সবখানা পৌঁছে দিও মাবুদ। হুজুরের আলা আওলাদ আজওয়াজে মুতাহহিরা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়াহ পর সবখানা পৌঁছে দিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে সকলের আরওয়াহ পর সবখানা পৌঁছে দিন। খাস করে মাবুদ আমাদের পীর মুর্শিদ চিয়ারডাঙ্গা শরীফের মরহুম আব্বা জান মেদিনীপুরে শুয়ে আছেন আম্মা জানের রূহ পাকের সবখানা পৌঁছে দিন। খাস করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর ন হুজুর মারহুম ছোট হুজুর পীর কিবলার রূহ পাকের সবখানা পৌঁছে দিন। খাস করে মাবুদ গো আসাদুর রহমান মারহুম এবং তার আহলিয়ার রূহের সবখানা পৌঁছে দিও মাবুদ। আল্লাহ তার কবরকে তাদের কবরকে নূর দিয়ে ভরে দিও মাবুদ। আল্লাহ তাদের কবর থেকে বেহেশত পর্যন্ত পরিষ্কার পথ করে দিও মাবুদ। রব্বুল আলামিন চলাফেরার মাধ্যমে ত্রুটি হলে আল্লাহ তুমি মেহেরবানি করে ক্ষমা করে দিও মাবুদ। রব্বুল আলামিন আল্লাহ তার সন্তানদেরকে আল্লাহ সকলকে আল্লাহ তার বংশধরের সকলের নেক হায়াত আতা করে দিও। আল্লাহ সকলকে সাবরে জামিল আতা করে দিও মাবুদ। রব্বুল আলামিন জানি না আমাদেরকে ওই রাস্তায় যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। আল্লাহ গো তোমার কাছে দোয়া চাই আল্লাহ সব হারা করবেন না, জিয়াছে ঈমান হারা করবেন না মাবুদ। ঈমান নিয়ে মরতে পারি, ঈমানের সাথে খাতমা নসিব করে দিও মাবুদ। রব্বুল আলামিন আল্লাহ গো ফ্রান্সে নবীজির কার্টুন করে অপমাননা করা হচ্ছে আজ আল্লাহ নবীকে অপমাননা করছে তারা। আল্লাহ তুমি ইসলামের দুশমনদেরকে জাহান্নামে টিকিট করে বিদায় করে দিও মাবুদ। রব্বুল আলামিন ভারতের জমিনে সুন্দর সরকার গঠন করে দিও মাবুদ। রব্বুল আলামিন যা কিছু বললাম শুনলাম উভয়কে বেশি বেশি আমল করার মতো তৌফিক দিও মাবুদ। আমাদের মধ্যে যারা পেরেশান হাল আছেন পেরেশানিকে দূর করে দিও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো তৌফিক দিও মাবুদ। আল্লাহ যারা বেরোজগার হালাল রোজগারের ব্যবস্থা করে দিও, যে নারীদের বিয়ে শাদী হয় না ভালো পাত্রের ব্যবস্থা করে দিও মাবুদ। বিবাহের পর যাদের সন্তানাদি হয় না নেক সন্তান দিও, ওই নারীর মুখে হাসি ফুটিয়ে দিও মাবুদ। অবিবাহিত যুবকদেরকে যৌতুক ছাড়াই বিয়ে করার মতো তৌফিক দিও মাবুদ। হারাম খাওয়াবেন না, হালাল রুজিতে বরকত দিও মাবুদ। আল্লাহ গো আল্লাহ যারা অসুস্থ আছেন বিমার আছেন বিমার ব্যক্তির বিমারকে শিফায়ে কুল্লিয়াতা করে দিও মাবুদ। তার সাথে সাথে আমরা যারা হাতখানা তুলেছে আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি মাই মুরব্বী যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন সকলের আরওয়াহ পর সবখানা পৌঁছে দিও মাবুদ। রব্বুল আলামিন আল্লাহ জলসা যারা দিয়েছেন খরচ করেছেন আল্লাহ তাদের নেক হায়াত আতা করে দিও মাবুদ। সন্তানাদি নেক হায়াত আতা করে দিও আল্লাহ গো, তাদের আল্লাহ ফ্যামিলির সকলের নেক হায়াত আতা করে দিও মাবুদ। ওই বংশের সকলের নেক হায়াত আতা করে দিও মাবুদ। রব্বুল আলামিন আল্লাহ
রব্বুল আলামিন আল্লাহ এই মজলিস আয়োজন যিনারা করেছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, রব্বুল আলামিন এবং যারা জলসা শোনার জন্য আমরা যারা এসে হাতখানা তুলেছি কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মজলিস তুমি আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও মাবুদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।